الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى في آية أخرى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے आकर कुफर को मिटाया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सम्मानित हाजिरिन, মাহফিলের আজ প্রথম দিন, বেশি রাত করব না। সামনে ময়দান ফাঁকা, খালি আপনারা পিছনে বসে আছেন। ময়দানের আদব রক্ষার্থে মেহেরবানি করে একটু জিকিরে ফিকিরে কষ্ট করে সামনের দিকে চলে আসি। ইনশাল্লাহ 11টার আগে মুনাজাত হবে। ঘুম নষ্ট করব না, কারণ ঘুম নিদ্রা নষ্ট হলে মানুষ ফজরের নামাজ আদায় করতে পারবে না। অধিক রাত বয়ান করার পক্ষেও না, আর বয়ান আমি করিও না। অতএব একটু জিকিরে ফিকিরে কষ্ট করে মেহেরবানি করে সামনের দিকে আগে আসি। পিছে খালি থাকে থাক, সামনে যেন খালি না থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কত সুন্দর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। মাজার বাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মায়ার নবী আমার উম্মে হানির বাড়িতে গেলেন। উম্মে হানি নবীকে বলেন, নবী আমার বৃদ্ধ হয়ে গেলাম, দুর্বল হয়ে গেলাম, চামড়াগুলো ঢিলা হয়ে গেল গায়ের। সুতরাং আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন যে আমলগুলো আমি বসে বসে ঘরের মধ্যে করব। রহমতের নবী আমার ডাক দিয়া বলে, এরে উম্মে হানি, তুমি যদি 100 বার সুবহানাল্লাহর আওয়াজ দিতে পারো, 100 আরবি গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবেন। এরে উম্মে হানি, শুধু তাই নয়, তুমি যদি 100 বার আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে পারো, 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করিলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবেন। উম্মে হানি বলেন, নবী আমার আমল 2টা অবশ্যই করব, তবে আপনি আমাকে আরো কিছু আমলের কথা বলে দেন। মদিনার নবী আমার ডাক দিয়া বলেন, উম্মে হানি, তুমি যদি 100 বার আল্লাহু আকবারের আওয়াজ দাও, 100 উট আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবেন। ও নবীর উম্মত, রহমতের নবী আমার ফজরের নামাজ আদায় করার পর
রাস্তা দিয়ে হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পর তাকে দেখি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গাছের চারা লাগায়। মায়ার নবীটা জিজ্ঞাসা করেন, রে আবু হুরায়রা, কি করো রে আবু হুরায়রা? আবু হুরায়রা বলেন, নবী আমার গাছের চারা লাগাই। নবী আমার বলেন, এর চাইতে উত্তম চারা লাগানোর কথা আমি বলবো নাকি? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, নবী আমার বলেন। মায়ার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও, তোমার জন্য আমার আল্লাহ যেই জান্নাতটা বানিয়ে রাখছেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ এত বিশাল একটা গাছ তৈরি করে দিবেন। দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, দৌড়াইয়া গাছের ছায়া শেষ করতে পারবে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ नबीर उम्मत, आज दुनियार जमीने আপনার আমার দ্বারা যতগুলো অপকর্ম হয়, একমাত্র কারণ মুসলমানের অন্তরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই, আমার মালিক কত বড় আমার মালিকের ভয় নাই। রহমাতুল্লিল আলামিন একদিন বসে আছেন, এমন সময় সামান্য একজন সাধারণ গ্রাম্য মানুষ নবীর সামনে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ও নবী আমার, আমার আমল নামায় গুনার অভাব নাই, অন্তরে আমার ভয়, এমন অবস্থায় যদি মৃত্যু হয় জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এমন কিছু আমল বলে দেন যে আমল করলে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন আমার মালিক আল্লাহ। মায়ার নবী ডাক দিয়া বলেন, তোমার আমল নামায় কেমন গুনাহ? ডাক দিয়া বলে, নবী অনেক বড় বড় গুনাহ, অনেক বড় গুনাহ। নবী ডাক দিয়া বলেন, তোমার গুনাহ বড় না আল্লাহর আসমান জমিন বড়? কয়, নবী আমার আসমান জমিনের চাইতেও আমার গুনাহ অনেক বড়, সমুদ্রের পানির ফেনার পরিমাণ নয়, সমুদ্রের পানির চাইতেও আমার গুনাহ অনেক বড়, পাহাড়ের চাইতে অনেক বড়। মায়ার নবী ডাক দিয়া বলেন, সাহাবী একটু জবাব দে, তোমার গুনাহ বড় না আমার আল্লাহর রহমত বড়? এবার ডাক দিয়া বলেন, আল্লাহর রহমত অনেক বড়। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবী রে, আজ থেকে বিসমিল্লাহর আমল শুরু করে দাও। ও ডাক দিয়া বলে, নবী আমার, সামান্য বিসমিল্লাহর আমল করলে কি আমার গুনাহগুলো মাফ হবে নি? মদিনার নবী আমার ডাক দিয়া বলেন, এ আল্লাহর গোলাম, তুমি বলো বিসমিল্লাহ সাধারণ সামান্য, কিন্তু না না, বিসমিল্লাহকে যদি এক কিনারায় রাখা হয়, 7 তবক আসমান জমিন এক কিনারায় রাখা হয়, বলে বিসমিল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। এরে গোলাম, তোমার কি জানা আছে বিসমিল্লাহর মধ্যে আমার মালিকের শ্রেষ্ঠ 3টা নাম? একটা নাম হলো আল্লাহ, যেই নাম তামাম দুনিয়ার মুমিনরা আল্লাহকে ধরে ধরে ডাকে, গভীর রাত্রে আল্লাহ নামের জিকির আজকার করে। আল্লাহ বলেন, ও মুসলমান, ওলামায়ে কেরাম বলেছেন, আমাদের ওস্তাদরা বলেছেন, আল্লাহ নাম ছাড়া অন্য অন্য যেই সমস্ত নামগুলো আছে, আল্লাহর নামের জিকির অত্যন্ত মজা লাগে, আল্লাহর অন্য অন্য নামের জিকির এত ভালো লাগে না। কারণ আমার মালিক আল্লাহর যেই সমস্ত নামগুলো আছে,
সবচাইতে তামাম দুনিয়াতে পরিচিত একটা নাম, সেই নামটাই হলো আল্লাহ। চায়নায় যাবেন, মুসলমানরা যদি আল্লাহ বলে ডাকে ওরা বুঝবে যে এটাই মুসলমানদের আল্লাহ। সৌদি আরবে যাবেন, আল্লাহ বলে ডাকলে ওরা বুঝবে এটাই মুসলমানদের আল্লাহ। আমেরিকায় যান, আফ্রিকায় যান, আপনি যেখানে যাবেন যদি আল্লাহ নামটা স্মরণ করা হয়, উচ্চারণ করা হয়, ওরা সবাই বুঝবে মুসলমানদের আল্লাহই হলো তিনি আল্লাহ। অন্য অন্য নামগুলো সাধারণ ইহুদি খ্রিস্টান অন্য অন্য মানুষ এতটা চেনে না, আল্লাহর নামটা অনেক পরিচিত। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম 24টা ঘন্টা আমি আল্লাহ তোর জবানের দিকে তাকাইয়া থাকি, তুই আমি আল্লাহর নামটা ধরে একবারও ডাকো না। দুনিয়ার জমিনে আইসা মায়ের জন্য পাগল, আজকে দুনিয়াতে আইসা তুই বাবার জন্য এত পাগল, দাদা দাদুর জন্য তুই আজকে এত পাগল। আমি আল্লাহর জন্য পাগল হইনি না, আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া থাকি। তুই তোর মাকে মা বলে ডাকো, কোনো বাধা নাই, তোর দাদাকে দাদা বলে ডাকো, কোনো বাধা নাই। তবে এর ফাঁকে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতি, অন্তর ভরে একবার আমি মালিককে ইখলাস অন্তর নিয়ে যদি আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহর কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যাইতো। ও নবীর উম্মত, নবী বলেন বিসমিল্লাহর মধ্যে একটা হলো আমার আল্লাহর নাম, 2 নাম্বার হলো আর রহমান, এটাও আমার আল্লাহর একটা নাম। 3 নাম্বার হলো রহিম, এটাও আমার আল্লাহর একটা নাম। ও গোলাম, সকাল সন্ধ্যায় যদি বিসমিল্লাহর উপরে আমল করতে পারো, বিসমিল্লাহর আমল অনেক দামি। মান কলা বিসমিল্লাহি মাররাতান লাম ইয়াবকা মিন যুনুবিহি যাররা, একবার যদি বিসমিল্লাহর আওয়াজ দিতে পারো, যাররা পরিমাণ গুনাহ তোমার আমল নামায় বাকি থাকবে না। এবার লোকটা ডাক দিয়া বলে, নবী আমার, সকাল সন্ধ্যায় যদি বিসমিল্লাহর আমল করতে থাকি, আল্লাহ কি আমার গুনাহগুলো মাফ করবেনি? নবী বলে, মৃত্যু পর্যন্ত যদি আমলটা ধরে রাখতে পারো, অবশ্যই তোমার জিন্দেগির সব গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আজ মুসলমানদের কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই, যার কারণে মানুষ সুদ খায়, ঘুষ খায়, লুচ্চামি করে বেড়ায়, বেপরদা অবস্থায় চলাফেরা করে, নামাজ নাই, রোজা নাই, হারাম খায়, মানুষের মাথায় আঘাত দেয়, আছে না নাই? আপনি কোথাও পাবেন না। দাওরে হাদিস পর্যন্ত একজন আলেম মা বাবাকে ভাত দেয় না, মানুষের মাথায় আঘাত করে, মানুষকে যা ইচ্ছা জবান দিয়া গালিগালাজ সেইভাবে করে, পাবেন নাকি? ও নবীর উম্মত, একমাত্র আল্লাহর কোরআন সিনার মধ্যে আছে, পয়গম্বরের আদর্শ সিনার মধ্যে আছে, যার কারণে ছোট্ট থেকে ওলামায়ে কেরাম আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে ধারণ করে রাখেন, যার কারণে জবান দিয়ে আবল তাবল কোনো কথা বের হয় না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে, পয়গম্বরের আদর্শের বিরুদ্ধে কোনো কথাগুলো বের হয় না। এই জন্য আমি আপনাদেরকে বলবো আজ থেকে আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকান, অন্তরে ঢুকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুমিনের দল, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে কিভাবে ভয় করার মতো ভয় করতেন? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর নরম না গরম? আর জোরে বলেন, কেমন গরম? ইসলামের বিরুদ্ধে কেউ অপকর্ম করলে, ইসলাম নিয়ে যদি কেউ বক্তব্য দিত উল্টা পাল্টা কোরআনের বিরুদ্ধে, হযরত ওমর এগুলো বরদাস্ত করতে পারতেন না। কিন্তু মুমিন যারা ছিলেন তাদের জন্য ছিলেন অনেক নরম, অনেক রহম। ঠিক কিনা জোরে বলেন? হযরতে ওমর আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন, মুসলমান উদাহরণ দিলেই বুঝবেন। চাটিয়াল ময়দানের মধ্যে বসে বসে, গরু ছাগলে ঘাস খায় না, ঘাস, একটা ঘাস হাতের মধ্যে নিয়ে চোখের পানি ফালাইয়া
হাউমাউ করে বাচ্চাদের মধ্যে কান্নাকাটি করে আর ডাক দিয়া বলে, রে ঘাস, তোরে আল্লাহ ঘাস বানাইছে, গরু ছাগলে তোকে খেয়ে ফেলবে, তারপরে মা বোনদের চুলার লাকড়ি হয়ে যাবি। একটা গাছ ধরে বলে, ডাক দিয়ে বলে, রে গাছ, তোর কপাল কত ভালো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোর হিসাব হবে না, অন্ধকার কবরে তোকে যেতে হবে না, কিন্তু আমি উমর রে আল্লাহ মানুষ বানাইছেন, কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে দাঁড়াতে হবে, অন্ধকার কবরে আমাকে যেতে হবে, মুনকার নাকিরের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। ওই অন্ধকার কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, উপায় থাকবে না। এরে ঘাস, এরে গাছ, মা বোনদের লাকড়ি একটা সময় হয়ে যাবি, যখন লাকড়ি হয়ে যাবি, ছাই হয়ে যাবি, তিনটা ভাগে বিভক্ত হব, একটা ভাগ বাতাসের সাথে ছাই উড়ে নিয়ে যায় কি যায় না জোরে বলেন, আরেকটা ভাগ পানির সাথে মিশে যায়, আর একটা ভাগ হলো মাটির সাথে মিশে যায়। এরে গাছ, তোর কপাল ভালো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না, কিন্তু আমি উমরকে আল্লাহ মানুষ বানাইছেন। চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করতে করতে চেহারার মধ্যে কালো দুইটা দাগ হয়ে গেল। কেউ ডাক দিয়া জিজ্ঞাসা করেন, ও উমর, আপনি আমাদের প্রধানমন্ত্রী, হযরত ওমর আদা জাহানের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন, তিনি যার্রা পরিমাণ করো মানুষের উপর জুলুম অত্যাচার করেন নাই, গম চুরির মামলা নাই, লুচ্চামির কোনো মামলা নাই, রাস্তার টাকা চুরির কোনো মামলা নাই, এতিম বিধবাদের গরিবদের হক চুরির মামলা তার মধ্যে নাই, কম্বল চুরির মামলা নাই, রাস্তার কোটি কোটি টাকার ধন সম্পদ আত্মসাৎ করা তার অভ্যাস ছিল না, এগুলোর মামলা তার আমল নামাই নাই। এত বড় একজন দামি সাহাবী, নবী বলছে ওমর হলো জান্নাতের মেহমান, কারণ হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামের রূপ আর অনেক পরিবর্তন আমার আল্লাহ করে দিলেন। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, জান্নাতের সার্টিফিকেট হযরত ওমর হাতে পেয়েছেন, তারপরে আমার মালিক আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন। চাটিয়াল ময়দানের মধ্যে বসে বসে কান্নাকাটি করেন। একজনে ডাক দিয়ে বলেন, উমর, আপনি তো জান্নাতের মেহমান, নবী বলছেন, হাদিস প্রমাণ, আপনার কোনো ভয় নাই, তারপরেও এই ময়দানের মধ্যে বসে বসে কেন কান্নাকাটি করেন? কান্নাকাটি করতে করতে চেহারার মধ্যে কালো দুইটা দাগ হয়ে গেল, অথচ আপনি আমাদের প্রধানমন্ত্রী, ডাক্তারের সাথে পরামর্শ করেন, কবিরাজের সাথে যোগাযোগ করে চিকিৎসা করে, এগুলো ভালো করেন, কারণ প্রধানমন্ত্রীর চেহারা হবে অত্যন্ত স্মার্ট, দাগ থাকবে, এটা একটা ভালো দেখা যায় না। ও নবীর উম্মত, হযরত ওমর ডাক দিয়া বলেন, আমার এই কালা দুইটা রাগ কেন রাখলাম তোমরা কি জানো নাকি? কয় না গো ওমর, না না। হযরত ওমর বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিকের আদালত হবে অত্যন্ত কঠিন। আল্লাহ যেদিন কহারিয়তের সুরত ধরবেন, যেই দিন মূসা নবী দুনিয়ার জমিনে আল্লাহর সাথে তুর পাহাড়ে সওয়াল জবাব করতেন, আল্লাহর ভয়ঙ্কর রূপ দেখে মূসা নবী বলবেন নাফসি নাফসি, আদম নবী বলবেন নাফসি, ঈসা রুহুল্লাহ বলবেন নাফসি। আজকে আমার কি উপায় হবে? কিয়ামতের ময়দানে আজকে আল্লাহর এমন ভয়ঙ্কর অবস্থা, শুধুমাত্র গুনাহগারদের গুনার দিকে তাকাইয়া আমার আল্লাহ এত রাগান্বিত হয়ে যাবেন। ও নবীর উম্মত, মূসা নবী বলবেন, আল্লাহ আমার সাথে কত ভালো আচরণ দুনিয়ার জমিনে করেছেন, আজকে দিয়ে আল্লাহর রূপটা অনেক পরিবর্তন হয়ে গেল। সবাই বলে নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? হযরত ওমর বলেন, ওই দিন আমারও মালিক যদি জিজ্ঞাসা করে, এরে ওমর, আমি তোমাকে এত দামি সম্মানের চেহারে বসাইলাম, আদা জাহানের প্রধানমন্ত্রী খলিফা আমি তোমাকে বানাইলাম, ওমর রে, আমি আল্লাহর জন্য কি আনছো? হযরত ওমর বলেন, আমি আমার মালিকের সামনে পেশ করব। ও মালিক, রাষ্ট্রের মধ্যে যার্রা পরিমাণ জুলুম অত্যাচার করি নাই,
আমার কোনো আত্মীয় স্বজন, আমি যে এত বড় একজন বাদশাহ ছিলাম, আমার ভাই বেড়াদার আত্মীয় স্বজন যারা, আমার ক্ষমতার দক্ষতা দিয়ে জনগণের উপর কেউ জুলুম অত্যাচার করতে পারে নাই। আপনি আমার যারা উজির আছে তাদেরকে এখানে আসতে উপস্থিত করে দেখান, যারা পরিমাণ কোনো জুলুম অত্যাচার অন্যায় করি নাই। আমি তোমার হুকুমগুলো পরিপূর্ণভাবে মেনেছি। আল্লাহ গো, আমার ওই সমস্ত আমলগুলো কবুল নাও হইতে পারে, তবে একটা আমল তোমার শুকর হিসেবে আমি আল্লাহ আদায় করলাম। যেই কাজটা হলো, তোমার ভয়ে গোপনে আমি কান্নাকাটি করতে করতে আমার চেহারার মধ্যে নাকের ডগায় 2টা কালো দাগ নিয়ে আসছি। আল্লাহ গো, আজকে যদি আপনি আমাকে ক্ষমা করেন, আমি ক্ষমা পাবো, জান্নাত পাবো। আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমি ওমরের কোনো উপায় থাকবে না। এত বড় আধ্যাত্মিকরা আবার হজরতে ওমর, তিনি জান্নাতি মানুষ, জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়েছেন, তারপরে আমার মালিককে কি পরিমাণ ভয় করতেন, ঠিক কিনা? ও ওসমানগঞ্জের যুবক, এর বিরুদ্ধে বাবাজি পর্দার আড়ালের মা, ভালো করে শুনো গো আম্মা জান, আজকে তোমার নামাজ নাই, রোজা নাই, বেপরদায় চলাফেরা করো, ইসলামের উপরে তুমি চলাফেরা করো না। যখন আমরা ছোট্ট ছিলাম, রাস্তায় ঘাটে মহিলাদের বাড়ির সামনে দিয়ে যখন হাঁটতাম, প্রত্যেকটা ঘর থেকে, আমার আম্মা জানদের ঘর থেকে গুনগুন আওয়াজে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যাইতো, ঠিক কিনা? কিন্তু আজকে সেই আওয়াজ নাই, সেই কোরআনের আওয়াজ নাই। প্রত্যেকটা ঘর থেকে গানের আওয়াজ আসে না নাই? সারা রাত ভোর ইন্টারনেট চালু কইরা কানের মধ্যে ইয়ারফোন লাগায়া ভারতের বিভিন্ন নায়ক নায়িকাদের উলঙ্গ নর্তকীদের ছবি দেখা ঘুমটাকে নষ্ট করে আরামের ঘুম আল্লাহ তোমাকে নেয়ামত দিল। সারা রাতভর যুবক ভাই ইয়ারফোন দিয়া ছবিগুলা দেখা ফেসবুক ইন্টারনেট চালাইয়া ফজরের আগ মুহূর্তে যুবক ঘুমায়া যায়। যুবক মসজিদে আইসা নামাজ পড়তে আসে না, আসে না নাই? এরে আম্মা জান, আজ তুমি বলো, মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ভর্তি করায়, ডাক দিয়া বলে হুজুর আমার কথা শোনে না, মা বাবা কারো কথা মানে না, দাদা দাদির সাথে বেয়াদবি করে কারো কথা শোনে না। কিভাবে শুনবে? কারণ ওই বাচ্চা যখন আপনার গর্ভে ছিল, আপনার উচিত ছিল প্রতিদিন কোরআনুল কারিমের তেলাওয়াত করা, জিকির আজকার করা, পয়গম্বরের নামে দুরূদ শরীফ পড়া। এই আমলগুলো তো আপনি করেন নাই। আপনি বিভিন্ন সময় মোবাইলের মধ্যে ডাটা চালু কইরা নাটক দেখছেন, নাটক দেখেছেন, ছবিগুলা দেখছেন, নর্তকীদের নাচ দেখেছেন, যার কারণে আপনার সন্তান ফেডের সন্তানও এমনই হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, আম গাছ থেকে যেমন কাঁঠালির আশা করা যায় না, তেমন বেপরদাওয়ালা নারীর ঘর থেকে পীর সাহেব চরমনাই আল্লামা মামুনুল হক, দেলোয়ার হোসেন সাইদি, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার আশা করা যায় না, ঠিক কিনা? ও নবীর উম্মতের পর্দার আড়ালের মা, ভালো করে শুনো গো আম্মা জান, গুনাহের কোনো কাজ করিও না, সকাল সন্ধ্যায় কোরআনের উপর আমল করো গো মা। আমার মালিক অনেক দামি বানিয়ে দিবেন, দামি বানিয়ে দিবেন। বলছিলাম আল্লাহর ভয় কি পরিমাণ আপনার আমার মধ্যে থাকা দরকার। ও মুসলমান, আজকে দুনিয়ার জমিনে অপকর্ম করি, মালিকের দরবারে তওবা করি না, আল্লাহর ভয় অন্তরে ঢুকাই না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিবেন? সাহাবায়ে কেরাম এত দামি, সাহাবায়ে কেরাম জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারপরেও সাহাবায়ে কেরাম আল্লাহর ভয়ে, মালিকের ভয়, অন্ধকার কবরের ভয়ে কি পরিমাণ কান্নাকাটি করেছেন। পয়গম্বরে আরবি নবী আমার বসে আছেন, এমন সময় একটা নারী আল্লাহর নবীর কাছে চলে আইসা ডাক দিয়া বলে, ও নবী আমার, অন্তরে অত্যন্ত ভয়, না জানি আমি জাহান্নামের বাসিন্দা হয়ে যাই নাকি। নবী গো, আমি এত বড় একটা অন্যায় করে ফেলেছি, আল্লাহ যদি আমার অন্যায়কে ক্ষমা দুনিয়ার জমিনে না করে, কারণ দুনিয়ার আগুন সহ্য করতে পারবো, দুনিয়ার শাস্তি ভোগ করতে পারবো, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আমি নারী বরদাস্ত করতে পারবো না। কারণ আল্লাহ বলেন, জাহান্নামের আগুন এটা এমন একটা আগুন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপমাত্রা বেশি। নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুনের সিস্টেম হলো,
কারো যদি গায়ের মধ্যে লাগে আগে গায়ের পোশাক পরে, তারপরে পশম পরে, তারপরে চামড়া পরে। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, মানুষের অন্তরে শরীর লাগার সাথে সাথে মানুষের কলিজাকে গ্রাস করে ফেলবে। আল্লাহ গো, আপনি আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। জোরে বলেন আমিন। ওই নারী ডাক দিয়া বলে, নবী আমার, আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার অত্যন্ত অনেক ভয়। নবী আমার ডাক দিয়া বলে, তুমি কি অন্যায় করেছ? ডাক দিয়া বলে, নবী আমার, আমি একজন জিনাকারিনী নারী, জিনার বাচ্চা আমার পেটে আছে। রহমতের নবী আমার ডাক দিয়া বলে, নারী রে, তোমার দ্বারা জিনা হইতেই পারে না, জিনা হতেই পারে না। ও ডাক দিয়া বলে, শয়তানের ওয়াসওয়াসায় পরে আমি জিনা করেছি, জিনার বাচ্চা আমার পেটে আছে, একটু বিচার করে দেন। দুনিয়ার আগুন, দুনিয়ার শাস্তি ভোগ করতে পারবো, জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ও নবীর উম্মত, নবী আমার ডাক দিয়া বলেন, নারী রে, জিনা করছো তুমি, অন্যায় অপরাধ তুমি, তোমার গর্ভের বাচ্চার কোনো অপরাধ নাই। যাও যাও, বাড়িতে চলে যাও, যতদিন পর্যন্ত তোমার বাচ্চা পেট থেকে খালাস না হবে, ভূমিষ্ঠ না হবে, শরীয়তের হদ আমি কায়েম করব না। ও নবীর উম্মত, কয়েক মাস পর আল্লাহর বান্দির গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। ছোট্ট বাচ্চা নিয়ে কান্নাকাটি করতে করতে নবীর দরবারে চলে গেল, আর ডাক দিয়ে বলে, নবী আমার, দ্রুত বিচারটা করে দেন। কোরআনুল কারিমের যে একটা বিধান আছে, জিনার বাচ্চা যদি পেটে থাকে ভূমিষ্ঠ, এর শাস্তি কি আপনি জানেন? দুনিয়ার জমিনে বিচারটা করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেন আমাকে দাঁড়াতে না হয়। রহমতের নবী ডাক দিয়া বলেন, তোমার বাচ্চা হলো অত্যন্ত ছোট্ট বাচ্চা, আজকে যদি শরীয়তের হদকে কায়েম করে যদি আমি তোমাকে মৃত্যুদণ্ড দিয়া দেই, বাচ্চার দাঁড় ভার কে নিবে? সুতরাং যতদিন পর্যন্ত বাচ্চা নিজের খাবার নিজে না খাইতে পারবে, ততদিন পর্যন্ত বাচ্চা দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি না করতে পারবে, শরীয়তের হদ আমি কায়েম করব না। যাও, চলে যাও। 1.5 বছর অথবা 2 বছর পর্যন্ত বাচ্চার বয়স হয়ে গেল, দৌড়াদৌড়ি করে হাঁটতে পারে, নিজের খাবার বাচ্চা নিজেই খাইতে পারে। ও নবীর উম্মত, এমন সময় 2 বছর যখন পরিপূর্ণ হয়ে গেল, নবীর সামনে মহিলা বাচ্চাকে ছেড়ে দিল, হাতের মধ্যে একটা রুটি দিয়া দিল। নবী আমার তাকাইয়া দেখে, চিরে চিরে বাচ্চা নিজে রুটি খাইতে পারে। নবীর সামনে আবারও কান্নাকাটি করে বলে, ও নবী আমার, তাকাইয়া দেখেন, আমার বাচ্চা নিজের খাবার নিজে খাইতে পারে, দৌড়াদৌড়ি করে বাচ্চা হাঁটাহাঁটি করতে পারে। গুনাহগার মায়ের দরকার নাই, বিচারটা করে দেন। যদি এর আগে মৃত্যু হয়ে যায়, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, কিয়ামতের ময়দানে জিনাকারিনী নারীদের কারাতে দাঁড়াতে হবে। এরে আম্মা জান, ভালো করে শুনো গো আম্মা, আজকে দুনিয়াতে জেনা, ব্যভিচার, প্রেম, পরকীয়া, যত যা কিছু হয়, আমি যদি আপনারা যদি বলেন নারীদের কোনো দোষ নাই, অপরাধ নাই, পুরুষদের যদি 10% দোষ থাকে, আমি বলবো আমার আম্মা জান, নারীদের 90% দোষ। ঠিক না বে ঠিক? কারণ আপনি যখন একটা মেয়ের কাছে কল দেন, আমার মেয়েরা, আমার আম্মা জানরা যদি মোবাইলে কলটা রিসিভ না করে, কল রিসিভ করে যদি আপনাকে বকাবকি করে, অপমান করে কথা বলে, আপনার ইমেজ, মন মেজাজ এমনি নষ্ট হয়ে যাবে। তারপরে আপনি তার সাথে আর প্রেম করতে আসবেন না। আর যদি সুযোগ আপনি নিজেই দেন, তাহলেও বারবার আপনার কাছে আসবে। সমাজে খোঁজ খবর নিয়ে দেখবেন, যত বড় চরিত্রহীন মানুষ হোক, নারীর অনুমতি ছাড়া জেনা, ব্যভিচার, লুচ্চামি করার জন্য যারাই বিভিন্ন জায়গায় ধরা পড়ে, নারীর সহযোগিতায় ঘরে যায়। কোনো মা বোন যদি অন্য ভিন পুরুষকে এই সমস্ত অপকর্মের জন্য জায়গা না দেয়, কোনো পুরুষের সাহস নাই ভিন একটা নারীকে ধর্ষণ করবে। ঠিক না বে ঠিক? এরে আমার আম্মা জান, ভালো করে শুনো, আজ তোমার সংসারকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমার যুবক ভাই বাংলার জমিন ছেড়ে সৌদি আরবে থাকে, দেশের বিভিন্ন, সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় ভ্রমণ করে,
একমাত্র তোমার সুখ শান্তির জন্য। আজকে তুমি সুবর্ণ সুযোগ পাইয়া অন্যের ছেলের সাথে, মামাতো দেবর, চাচাতো দেবর, আপন দেবরের সাথে প্রেম প্রীতি ঘরো। কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহ সব কিছু ওপেন করাইয়া দিবেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের একটা কথা বলি, হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে আর ডাক দিয়ে বলবে, এখান থেকে দুর্গন্ধ আসে, বরদাস্ত করতে পারি না, ব্যাপারটা কিছুই বুঝলাম না। কেউ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা বলবে, ওই যে তাকাইয়া দেখো, অন্ধকার দেখা যায়, ওই অন্ধকারের মধ্যে এমন কিছু চরিত্রহীন নষ্ট মেয়ে এবং পুরুষ দুনিয়ার জমিনে আছে, যাদের স্বামী ঘরের মধ্যে ছিল, তারপরেও অন্য পুরুষের সাথে প্রেম প্রীতি প্রক্রিয়া, মোবাইলে কথাবার্তা বলতো, জিনা ব্যভিচার করত, বিবাহ হয় নাই, ভিন পুরুষের সাথে বিভিন্ন জায়গায় অপকর্ম করত। এই যে 14 ফেব্রুয়ারি চলে গেল, বিভিন্ন জায়গায় দেখলাম প্রশাসন আলহামদুলিল্লাহ অনেক ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় দৌড়ানি শুরু করে দিল। বাংলার জমিনে প্রত্যেকটা নেতা এবং প্রশাসন যদি অলরেডি ঠিক হয়ে যায়, আমার বাংলার জমিনের যুবক এবং যুবকদের চরিত্র এত নষ্ট হবে না, ঠিক কিনা জোরে বলেন? নবীর উম্মত, আমাদের অর্জিত কামাই করা টাকায় বিভিন্ন জায়গায় সফরের নাম দিয়া যুবক যুবতী যার সাথে যার সম্পর্ক আছে, মোবাইলে আগেই যোগাযোগ থাকে, আমরা যদি ওখানেই নাম দিয়া যাই, তুমি আমি বিভিন্ন জায়গায় অপকর্ম করব। 2টা যুবকের অবস্থা দেখলাম সম্ভবত ফেনী জেলার মধ্যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেটা পালন করার জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণের নাম দিয়ে চলে গেল। প্রেম করার আসক্ত ওই নারী 2 জন প্রেমিকার সাথে চলে গেল। অনেক দূর যাওয়ার পর তারা জোরপূর্বক মেয়েটাকে ধর্ষণ করে, তারপরে গলাটাকে টিপে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। নবীর উম্মত, আমরাও কেমন বিবেকবান মুসলমান, আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে এইভাবে ছেড়ে দেই। কোথায় আমার ছেলে সন্তান যায় খোঁজ খবর রাখি না। কিয়ামতের ময়দানে মালিকের দরবারে জবাবদাহি করতে হবে। প্রত্যেকটা মানুষ যে ঘরের বড় দায়িত্ববান আছে তাকে এটা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। ও যুবক ভাই, ঘরের মধ্যে কিছু পুরুষ দেখবেন তার ঘরের মধ্যে ভিন পুরুষ আসা যাওয়া করে, নারীর মেয়ের সাথে তার বিবির সাথে গল্প গুজব করে, সে ফ্রি মাইন্ড ভাবে এগুলো তো ডাক দেয় না, কিছু করে না। কিয়ামতের ময়দানে ফাঁকা একটা দায়ুসের কাতারে তোমাকে দাঁড়াতে হবে। ফেরেশতারা বলবে, তাকাইয়া দেখো, দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার করেছে বিভিন্ন জায়গায়। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন আল্লাহর দরবারে সাক্ষী দিয়া দিবে, মালিক তুমি আমাকে পবিত্র বানাইছো, এই যুবক যুবতী আমাকে, আমি জমিনকে জিনা ব্যভিচার করে নাপাক করেছে, আল্লাহ গো জমিন পবিত্র বানাইছো, কিন্তু আমি সাক্ষী দিয়া দিলাম, তাওবা করার সুযোগ হয় নাই। দুনিয়ার মানুষ দেখবেন গুনাহ করতে করতে গুনার নেশায় পড়ে যায়, তাওবা আর কবুল হয় না, এমন অবস্থায় মৃত্যু হয়ে যায়। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবো, ওই যে তাকাইয়া দেখো, অন্ধকার দেখা যায়, ওখানে হলো দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার করেছে, তাওবা করার সুযোগ হয় নাই। আজকে জিনার দাগ নিয়ে তারা ওদের জিনার লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে আমার আম্মা জানরা, ভালো করে শুনুক আম্মা, পর্দায় চলো, স্বামীর খেদমত করো, সংসার সুন্দরভাবে পরিচালনা করো, সন্তানটাকে কোরআনওয়ালা বানাও, কোরআনের আলেম বানাও, হাফেজ বানাও, আলেমদেরকে ভালোবাসো, আমার মালিক আল্লাহ অনেক সম্মান বৃদ্ধি করে দিবেন। রহমতের নবী ডাক দিয়া বলেন, নারী রে, তোমার বাচ্চা আমি নিজে দেখলাম দৌড়াদৌড়ি করে হাঁটতে পারে, নিজের খাবার নিজে খাইতে পারে, আর কোনো সমস্যা নাই। সাহাবায়ে কেরামদেরকে বললেন, মাজা পর্যন্ত গেড়ে পাথর মেরে মেরে দুনিয়ার জমিন থেকে শাহাদাতের পানি পান করায়া দাও। নবীর উম্মত, মাজা পর্যন্ত গেড়ে যখন চতুর্দিক থেকে পাথর মারা শুরু হয়ে গেল, একটা পর্যায়ে রহমতের নবী আমার, তার একজন পালক পুত্র জায়েদের একটা নাতি ছিল, যার নাম হলো হযরতে উসামা। হযরতে উসামা হাতের মধ্যে পাথর একটা নিয়া একবারে কিনারে যাইয়া মাথার মধ্যে এমন জোরে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে রক্ত এবং মগজ মিশ্রিত আকারে হযরতে উসামার গায়ে পড়ছে।
হযরতে উসামা বলে, সি, একটা নাফাক জিনাকারিনী নারীর রক্ত আমার গায়ের মধ্যে পড়ে গেল। নবী আমার ডাক দিয়া বলে, উসামা সাবধান, ওরে নাফাক বলার কোনো সুযোগ নাই, কারণ ইচ্ছা করলে গোপনে আমার মালিক আল্লাহর দরবারে তাওবা করে নিতে পারত। কিন্তু কোরআনের একটা আইন আছে, জেনা ব্যভিচার করলে হাতে নাতে ধরা পড়লে সঙ্গে সার করতে হয়, মাজা পর্যন্ত গেলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে বিচার করতে হয়। ও মুসলমান, তামাম দুনিয়াতে আজ আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন নাই। বাংলার জমিনে এমন একটা লুচ্চা গুন্ডাকে যদি বাইতুল মুকাররম মসজিদের সেখানে জুমার দিন প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে এমন হত্যা করা হইতো, আমার মনটা সাক্ষ্য দেয় বাংলার জমিনে মানুষ জিনা ব্যভিচার তো দূরের কথা, কোনো পুরুষ কোনো নারী ভিন পুরুষ নারীর দিকে তাকানোর কোনো সুযোগ হইতো না, ঠিক কিনা? ও মুসলমান, আজ কোরআনের আইন নাই, কোরআনকে আমরা ফলো করি না, ইহুদি খ্রিস্টান বেঈমানদের আইনকে আমাদের ভালো লাগে। জোরে কোন কথা, ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে বলে, উসামা সাবধান, ওকে নাফাক বলবা না, নাফাক বলে গালি দিবা না। ও যদিও অন্যায় করেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, কিন্তু মৃত্যুর আগে এমন একটা তওবা আল্লাহর দরবারে করেছে, ওর তাওবা আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিলেন, ওর একার তওবা দিয়া গোটাই গ্রাম মহল্লার যত নারী পুরুষ আছে সবাই আল্লাহর তৈরি করা জান্নাতে যেতে পারবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এটাই হলো আল্লাহর ভয়, আমার মালিকের ভয়। আজ আমার মালিকের ভয় নাই, অন্তরে আল্লাহর ভয় নাই, যার কারণে যা ইচ্ছা জবান দিয়ে আবল তাবল বলি। জোরে কোন কথা, ঠিক কিনা? ও নবীর উম্মত, অনুগ্রহ করে বলবো, দয়া করে বলবো, আল্লাহর ভয় অন্তরে ঢুকান। যেখানেই যত অপকর্ম করবেন মনকে বলবেন, মন, দুনিয়ার কোনো মানুষ দেখে না, একজনে দেখে, তার নাম কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিব। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সন্তান যখন কোনো অপকর্ম করে মা বাবা রাগান্বিত হয়ে বলো, তুই আমার সন্তান না, তোর কারণে আমার বদনাম হয়, তোর কারণে আমি চেহারা দেখাইতে পারি না, আমার ঘর থেকে দূর হ। মা বাবা সন্তানকে এমন বলে কষ্ট করে, কষ্টে অন্তর ফেটে যায়, যার কারণে সন্তানকে ঘর থেকে বের করে দেয়। জোরে কোন কথা, ঠিক কিনা? মালিকের কাছে বলবো, মালিক আপনি কি আমাদেরকে মা বাবার মতো রাগান্বিত করে জান্নাত দান করে আবার সেখান থেকে বের করে দিবেন নাকি? আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ দুনিয়ার মা বাবার মতো নয়, আমি আল্লাহ দুনিয়ার শ্বশুর শাশুড়ির মতো নয়, আমি আল্লাহ দুনিয়ার নেতার মতো নয়। নেতার পক্ষে স্লোগান দিলে নেতা খুব খুশি, একটু বিরুদ্ধে কথা বললে মায়ের এবং জেলখানা আছে না নাই? আল্লাহ বলে, না না, আমি আল্লাহ এত দয়ার, আমি আল্লাহ এত মায়ার, তোমার জন্য যেই জান্নাত আমি আল্লাহ রেজিস্টার করে রাখলাম, তোমার নামে লিখে রাখলাম, আমি আল্লাহ তোমাকে একবার জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, কোনো দিন তোমাকে সেই জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। বেগুনাহ না গুজাশতা বরমা সাআতে, বা হুজুরে দিল না করদাম তাতে, বেগুনাহ না গুজাশতা বরমা সাআতে, বা হুজুরে দিল না করদাম তাতে। এর যুবক ভাই, আজকে যুবক আল্লাহ তোমাকে বানাইছেন, ঈমান আছে কিন্তু নেক আমল করো না। ফজরে যখন মসজিদে নামাজ পড়ায়া মুসল্লিদের দিকে ফিরে বসি, তাকাইয়া দেখি সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে দেখা যায়, আমার সোনার টকবগে যুবকদেরকে মসজিদে দেখা যায় না। আছে না নাই?
ও নবীর উম্মত, এর যুবক একটু তাকাইয়া দেখো, 10 বছর 15 বছর আগে তোমার এই বাবা মাথার চুলগুলো কালো ছিল, আজকে 10 বছরের ব্যবধানে সাদা হয়ে গেল। গালের মধ্যে দাড়িগুলো কালো ছিল, 10-12 বছরের ব্যবধানে সাদা হয়ে গেল। তোমার যুবক এই যৌবন থাকবে না। আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ আস্তে আস্তে তোমাকে নিচেই নামাইতে থাকবো। মানুষ রে, যখন বৃদ্ধ হয়ে যাইবা, কানের শ্রবণ শক্তি কমে যায়, চোখের পাওয়ার কমে যায়, চামড়াগুলো আস্তে আস্তে ঢিলা হয়ে যায়। যুবক, আজকে মসজিদের মিনারায় ফজরের সময় আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাউম, নামাজ ঘুমের চাইতে নামাজ উত্তম, ঠিক না বে ঠিক? জোরে কন। আজকে তুমি মসজিদে যায় নামাজগুলো আদায় করো না। মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজ পড়ার জন্য মসজিদে আসো। মুয়াজ্জিন নিজের দিকে কিন্তু ডাকে না। কিয়ামতের ময়দানে জাহান্নামী যখন হয়ে যাইবা, হাজার হাজার বছর চিল্লা পাল্লা করে কান্নাকাটি করবা, আল্লাহ বলবে দুনিয়ার জমিনে মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ তোকে 5 বার ডাকলাম, আমি আল্লাহ তোকে ফজরে ডাকলাম, মসজিদে পাইলাম না, জোহরেও ডাকলাম, জোহরে তুমি আমি আল্লাহর ডাকে সাড়া দাও নাই, আসরেও আসো নাই, মাগরিবেও আসো নাই, এশারের নামাজ আদায় করতে গোলাম তুই মসজিদে আসলি না। ও গোলাম, আজকে আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে কিয়ামতের ময়দানে পাত্তা দিব না। আজ দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করে, আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে মানে, আমার মালিক আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুয়াজ্জিন কি বলবো, মুয়াজ্জিন ভাই, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়ার জন্য আপনি মসজিদে ডাকেন, নামাজ আদায় করলে কি লাভ হবে একটু বলে দেন। ফজিলত বললে নামাজ পড়া অনেক সহজ হয়। মুয়াজ্জিন তার পরপরই বলে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা মসজিদে আইসা মালিকের কুদরতি কদমে সেজদা দে, তুই সফলতা অর্জন করতে পারবি, তোর কপাল খুলে যাবে। তার মানে নামাজের মাধ্যমে আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে যুবক নামাজ কেনে পড়ো না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। ও নবীর উম্মত, আজ দুনিয়াতে সুযোগ আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করি না, কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে গেলে আমার মালিক আল্লাহ পাত্তা দিবেন না। যেই কোনো উপায়ে আজকে এই ময়দানের মধ্যে আপনাকে আমাকে আমার মালিক আল্লাহ নিয়ে আসছে। আজ থেকে তাওবা করেন, তাওবা করেন, কারণ কিয়ামতের ময়দান হবে অত্যন্ত কঠিন। আল্লাহর দরবারে কেউ পার পাবেন না। দুনিয়াতে প্রত্যেকটা গুনাহ করেন, ফেরেশতা কিন্তু আপনার আমার আমল নামায় লেখে কি লেখে না। ভালো একটা আমল করবেন, ডান কাঁধের ফেরেশতা লিখতেই থাকবে। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, ও মুসলমান, কিয়ামতের ময়দানে জাহান্নামের হুঙ্কার হবে অত্যন্ত কঠিন। ওই আযাব সহ্য করতে পারবি না রে বাবা। আল্লাহ বলেন, এই জন্যই আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে নেক আমল করলে আল্লাহ জান্নাত দিয়া দিবেন, জান্নাত থেকে আমার মালিক আল্লাহ আর বের করবেন না। আল্লাহ আয়াতের শেষ অংশে বলেন, ও দুনিয়ার মুমিন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে মন চায়? দেখি তো কারা কারা আল্লাহর সাথে সাক্ষাৎ মনতে চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন, সকলে বলি আমিন। মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো, যারা বুদ্ধি দিল, শ্রম দিল, সব ভাইকে আল্লাহ কবুল করেন। আজকের এই মাহফিল যেন আপনি হেদায়েতের জারিয়া হিসেবে কবুল করে নেন, সকলে বলি আমিন। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে সবাই প্রস্তুত? দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? দুইটা কাজ। এক নাম্বার হলো ফালইয়ামাল আমালান সলিহা, অবশ্যই নেক আমল করা লাগবে। দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে? আরো জোরে বলেন, যাবে? কেউ যদি মনে করে আমার যে পীর আছে এই পীরের এই গুণগুলো, এই গুণ আমার পীরও পারে, তার ঈমান থাকবে? কবরে যায় যদি আপনি সেজদা করেন, আপনার ঈমান আছে? ভণ্ড পীরের কদমে যদি পায়ের উপরে সেজদা দেন, আর ওই ভণ্ড পীর যদি তার মুরিদের সেজদা তার কদমে নেয়, পায়ে নেয়, ওইটাও মুশরিক, মুরিদও মুশরিক, দুইটা জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। বাংলার জমিনে ভণ্ড পীর আছে না নাই? আবার হক্কানি পীরও আছে না নাই? যাদের সেখানে গেলে আমল পরিবর্তন হয়, গাঞ্জাখোরও আল্লাহওয়ালা হয়। ঠিক কিনা জোরে কোন? আমাদেরকে চিনতে হবে না, পরিচয় লাভ করতে হবে। ওয়াজ মাহফিল শোনেন, কিন্তু যে কোনো একজন হক্কানি আল্লাহওয়ালার সংস্পর্শে যাইয়া আমলকে পরিবর্তন করার দরকার আছে না নাই? জোরে কোন? সম্মানিত হাজিরিন, যাদের বয়ানে চোখে পানি আসে, যাদের বয়ানে দিল নরম হয়, আমলের দিকে মানুষ ধাবিত হয়, বুঝবেন এরাই প্রকৃত আলেম। আর যেখানে গেলে মানুষ আগে বিড়ি টানতো, এখন গাঞ্জা টানে। আগে মোটামুটি দাড়ি ছিল, এখন সেখান থেকে আসার পর ক্লিন শেভ করে। বাংলার জমিনে এমনও কিছু পীর আছে যাদের গালের মধ্যে দাড়ি নাই, বিড়ি টানে, সিগারেট টানে, গাঞ্জা খায়, মেয়েদের সাথে গল্প গুজব করে, মেয়েদেরকে, মহিলাদেরকে ভিন্ন করে এক রুমের ভিতরে, খাস রুমের ভিতরে মুরিদ বানায়। আছে না নাই? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিক বিদাত ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। আছে না নাই? গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতে চায় না মন, রাত বরিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। আছে না নাই? দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাজায় ব্যথা পায়ে ব্যথা আরো দেখায় গিরাবাত। আছে না নাই? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাজায় ব্যথা পায়ে ব্যথা আরো দেখায় গিরাবাত। রুকু সেজদা করতে নাকি, রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। মেয়ের বাবা মেয়ের চিন্তায় চোখের জলে ভাসায় বুক, ছেলের বাবা ছেলে দিয়া করাইয়া লইবে যৌতুক। গজব আছে না নাই? এজন্যই যার তিনটা মেয়ে হয়, আল্লাহ 15 লক্ষ টাকা গুনতে হবে। মেয়ে হইলি জাহিলিয়তের যুগের মতো মানুষ ভয় পায়। যুবক ভাইরা যারা আছেন, ওয়াদা করেন আল্লাহর দরবারে যৌতুক ছাড়া বিবাহ করবেন। রাজি আছেন তো সবাই? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। বুড়ারা হাত উঠা নাই, বুড়ারাকে আমরা তো হাত উঠাই নাই, কারণ যৌতুক তো শ্বশুর বাড়ি থেকে ছেলেরা চায় না, মা এবং বাবা নিজেরাও চায় না, অন্য লোক দিয়া চাওয়ায়। ঠিক কিনা স্যার? এখন উকিল বাবা আছে না, উকিল বাবা দিয়া চাওয়ায়।
কয় আমার ছেলে আলহামদুলিল্লাহ ধার্মিক, খুব এই মসজিদের হুজুরের সাথে সম্পর্ক আছে, চরমনা যায়, তাবলিগ যায়, আমরা কোনো সময় কারো থেকে যৌতুক খাইও না। যৌতুক আল্লাহর কোরআনও হারাম, নবীও কইছে হারাম, হুজুররাও কয় হারাম, পীর সাহেব চরমনায় তিনিও বলেন হারাম। অতএব আমরা যৌতুকের ধারধারি। তবে যুগ উপযোগী হিসেবে বিআই সাহেব, আপনি যদি 10 লক্ষ টাকা আপনার জামাইকে দিয়ে দেন, এটা আপনার মেয়েরই থাকবে, এটা আপনার জামাইরই থাকবে, তাহলে এগুলো কি যৌতুক হয় না? আপনারা দেখছেন চরবেশনে একটা দুর্ঘটনা ঘটছে। একটা মেয়ের বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে শ্বশুর বাড়ি, মেয়ের বাবার বাড়ি থেকে কোনো কিছু আবদার করা আপনাদের ঠিক হবে না, ঠিক কিনা জোরে বলেন? যদি আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন, আমার নবীর উম্মত হয়ে থাকেন, যৌতুক খাওয়া সম্পূর্ণরূপে হারাম। ওখানে শান্তি আল্লাহ দিবেন না, হবেও না। কিছু সময়ের জন্য মা বাবার আপনারা একটু বাটপারে সিটারি করে সন্তানের জন্য কৌতুক করে, যৌতুক নিয়ে সন্তানের জন্য অনেক কিছু জোড়াবেন। একটা সময় আল্লাহ দেখবেন ওই ছেলেই আপনার বিরুদ্ধে চলে যাবে, এটা আল্লাহ করাবেন, ওই মেয়ে আপনার বিরুদ্ধে চলে যাবে, শেষ পর্যন্ত বিরুদ্ধ হবেন। আপনার সন্তান আপনাকে বাদ দিবে না, মা বাবার খেদমত করাবে না, কারণ আপনি আরেকজনের অন্তরে আঘাত দিয়া বিবাহ শাদীতে 100-150 জন, ওই বেটায় 10 জন খাওয়াইতে পারে না, আপনি একবারে পুরো এলাকার সবাইকে নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, যদি নিজ থেকে করে তাহলে কোনো সমস্যা নাই। চাপ সৃষ্টি করে সুদের উপরে টাকা নিয়ে বেচারা এমন বিপদে পড়েছে, এজন্যই যার মেয়ে হয় সে অত্যন্ত ভয় পায়। আপনারা দেখেছেন, যখন তার বিবাহ হলো, প্রবাসী ভাই সে বিবাহ করে বিদেশের মাটিতে চলে গেল, তো তার শ্বশুর বাড়ি থেকে কিছু পিঠা আনলো, আনার পরে শাশুড়ি আম্মা জানরা, আমার বাবনরা কান লাগে শোনেন, অধিকাংশ সমস্যা ঘরের একমাত্র আমার মা বোনদের কারণে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য পুরুষরা দায়ী নয়, শুধুমাত্র পুত্রবধূকে কেমনই যেন আপন মেয়ের মতো জানেই না, এটাকে শত্রু ভাবে। আরে আপনার মেয়ে যখন আপনি অন্য জায়গায় দিয়েছেন, আপনি চান যে আমার মেয়ে সেখানে বীর বাহাদুর মতো থাকুক, আমার স্বামী যেন, আমার জামাই যেন আমার মেয়ের কথায় ওঠে আর বসে, শ্বশুর শাশুড়ির বাড়িতে যেন সেনাবাহিনীর মতো ওসির মতো দাফট দেখা আমার মেয়ে সেখানে চলে, এটা আপনার মনের তামান্না। আপনার মেয়ের যেমন জন্য কষ্ট হয়, অন্যের মেয়ে যখন আপনার ঘরে আনেন, এটাকে যদি আপনার মেয়ের মতো আদর করেন, অবশ্যই সেই মেয়েও আপনাকে সেই মতোই সেভাবেই ভালোবাসবে, ঠিক না জোরে বলেন? আজ আপনি আমি পরের ঘরের মেয়েদেরকে আইনা ভালো গোস্তগুলি আমরা আত্মীয় স্বজন মিলে সবাই খায়া একবারে হাড্ডি উড্ডি যা আছে এগুলো রাখি, দদি মদি যা আছে সব নিজেরা খায়া পরের মেয়েকে ভালো জানি না। আলহামদুলিল্লাহ, অনেক শাশুড়ি আম্মা জানরা আপনারা খুব ভালো, এগুলো আপনারা খেয়াল করেন। নিজেদের পুত্রবধূদেরকে জোর করে খাওয়ায় যে তুমি আমারই তো মা, আমার মেয়ে নাই, আমার মেয়ে অন্য বাড়িতে চলে গেছে। সুতরাং আপনি যদি আপনার সেই পুত্রবধূর উপরে জুলুম করেন, আপনার মেয়েকেও আল্লাহ সেই স্থানে ভালো থাকতে দিবে না, কারণ সব ক্ষমতার মালিক কে? সম্মানিত হাজিরিন, আসুন তো বলছিলাম, যখন মেয়ের বাড়ি থেকে, বেআইন বাড়ি থেকে পিঠা নিয়ে আসছে, পুত্রবধূকে বাজে কথা, এগুলো নিয়ে তোর বাপ মায় বানাইতে পারে, তোর এলাকার মানুষ এই পিঠা বানায়, এগুলি পিঠা কুত্তেও তো খায় না আমাদের দেশের, এমন বলে কি বলেন? আর জোরে কন মিয়া, এগুলো ফালাই দিলে কুত্তেও খাইব না, কুত্তে খায়ও কুত্তার সমস্যা হবে। আরে অথচ কত কষ্ট করে, কোনো মানুষ চায় না যে আমি একটা পিঠা বানাই আমার বিয়ে বাড়িতে পাঠাই, এটার বদনাম হোক দোষ হোক, কেউ চায় নাকি? এই যে মাইকলারা মাইক চালায়, এরা চায় যে প্রত্যেকটা প্রোগ্রাম যাতে সুন্দর হয়, কারণ এক জায়গায় প্রোগ্রাম যদি বদনাম হয়, 10 জায়গার পাবলিক হুজুরা সরাইবে, ভাই ওই মাইক আইনার বক্তাকে গলা শেষ, বয়ানও ভালো করতে পারে না, শ্রোতারও ভালো করে শুনতে পারে না। অতএব প্রত্যেকটা মানুষ যার যার স্থান থেকে চেষ্টা করে ভালো করার, কিন্তু যখন শাশুড়ি আম্মা যান বাজে কথা বলে, খোটা দেয়, নতুন মেয়ে তো, এই মেয়ে কলেজে লেখাপড়া করছে, আলিয়া মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় লেখাপড়া করছে, কাম কাজ কি কোনোদিন করতে পারে নাই, আপনি তো ঘরের পুরাণ কর্তা, আপনি যোগ্য শাশুড়ি হিসেবে আপনি 1 বছর নয় 2 বছর পর্যন্ত আপনি তাকে কাজ শিখাবেন, মা এটা এইভাবে না করে এইভাবে করো, এটা এইভাবে না করে এইভাবে করো। কিন্তু একটু যদি উল্টা পাল্টা হয়ে যায়, তেলকে তিল বানায়া এটাকে বিশাল আকার ধারণ করে, এমন আচরণ করি যার কারণে মেয়েটা
গভীর রাত একা একা কান্নাকাটি করে, এমনও খবর আমাদের কাছে আছে। এমন অবস্থা হয় কি হয় না? শেষ পর্যন্ত ওই মেয়েটা দেখে ওই ছেলেটাও মা বাবার কথা শোনে, মেয়ের কথাই পাত্তা দেয় না। এগুলো ভুল যুবক ভাইরা। আপনি ঘরের বিচারক, জুলুম অত্যাচার হইতে পারে আপনার বউর উপরে, আপনার ওয়াইফের উপরে। আপনি এটা তদন্ত করেন, মা বাবাকে বুঝান। মা বাবা থেকে বিবি নিয়ে আলাদা হয়ে ঢাকা যাবেন দরকার নাই। মাকে মায়ের স্থানে বুঝান এক সময় নিয়ে, মা ও আসছে, ও তো আজীবন পড়ালেখা করছে, কাজ কাম শিখে নেয়। মা আপনি যদি মেয়ের মতো আদর করেন, কাজ শিখিয়ে নেন, অনেক লাভ হবে। এমন বললে মা বাবারা কি অবশ্যই শুনবে কি শুনবে না? আমরা কি করি, মা বাবার কথা শুই নেই, গরু ছাগলের মতো মারামারি করি, আছে না নাই? তো মেয়ে দেখে যে কিরে, ওদিক দিয়ে আমার মা বাবাও খুব রাগী, কয় তুই খারাপ। খারাপ না হইলে ওরা এলাকার মানুষ এরা ভালো, এরা যে কেমন খারাপ, আশেপাশের মানুষ তাদের ভয়ে বলে না, অত্যন্ত জঘন্য, আরও খারাপ। শেষ পর্যন্ত স্বামীর কাছেও দাম নাই, শ্বশুর শাশুড়ির কাছেও কষ্ট করে দাম নাই। এই জন্য কি করবে, স্বামীকে ভিডিও কলের মাধ্যমে কয়, দেখো তুমি আমাকে প্রবাসে রেখা গেলা, তুমি আমার কথা বিশ্বাস করো না, আমার উপরে যে কি নির্যাতন তোমার মা বাবা করে, যেহেতু আমার দুনিয়াতে আর শান্তি নাই, লজ্জা, আমি সবসময় চোখের পানি ঝরে, এ কারণে আমাকে মারতে আসে সবাই মিলে, ননদ সহ। আমি আর দুনিয়া এটার জন্য আমার জাহান্নাম হয়ে গেছে, যাই যাই আল্লাহ তৈরি করা জাহান্নামই চইলা যায়। এইভাবে নিজের গলায় ফাঁস দিয়ে মেয়েটা মরে গেছে। দেখছেন না আপনারা অনেক যুবক ভাইরা, এগুলো কেন আপনারা করেন? এগুলো খুব খারাপ, এগুলো করবেন না, সম্পূর্ণ হারাম। প্রত্যেকটা ঘরের মানুষ, কারো উপরে কেউ যদি জাররা পরিমাণ জুলুম করে, আপনার বিবি আছে, আপনার মা আছে, জাররা পরিমাণ যদি জুলুম তাদের উপরে করেন, কিয়ামতের ময়দানে আপনার মতো স্বামী, আপনার মতো ছেলে, আপনার মতো শাশুড়ি আল্লাহর দরবারে জালেমের কাতারে দাঁড়াইতে হবে। ঠিক কিনা জোরে কন? মেয়ের বাবা মেয়ের চিন্তায় চোখের জলে ভাসায় বুক, ছেলের বাবা ছেলে দিয়া করাইয়া লইবে যৌতুক, অনেক টাকা যৌতুক নিবে, অনেক টাকা যৌতুক নিবে, ছেলের বাবার প্ল্যান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে অনেক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, আছে না নাই? যারা আল্লাহর বান্দা, নবীর উম্মত দাবি করবে, যেই কথাগুলো বললাম, এই সমস্ত অপকর্ম আমাদের দ্বারা হইতেই পারে না। আমার নবী কি শ্বশুর বাড়ি থেকে এরকম আপনাদের মতো কি চাঁদা তুলে আনছেন নাকি? অতএব সেই নবীর উম্মত যদি দাবি করে থাকেন, তাহলে এই কাজগুলো করা যাবে। রেডি থাকেন। আপনি যদি আপনার শ্বশুর বাড়ি থেকে যেই পরিমাণ টাকা আনবেন, আল্লাহ সেই পরিমাণের 10 ডবল আপনার সংসার থেকে আল্লাহ ধ্বংস করে নিয়ে যাবেন। কিভাবে নিবেন সেটা একমাত্র আমার মালিকই জানেন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন একটা শ্রেণীর মানুষ একসময় বাংলাদেশে জুলুম অত্যাচারে স্ট্যাম্প রোলার চালাইছে। এই জন্য সাধারণ দলীয় মানুষ কিন্তু দায় নয়, শুধুমাত্র 2-1টা লোকের কারণে হয়েছে। তারা বলছে যে হয়তোবা তাদেরকে কেউ সরাইতে পারবে না, কিন্তু আল্লাহ তো জানেন। আল্লাহ দেখেন যে তামাম দুনিয়াতে কোনো ইহুদি খ্রিস্টানের উপরে যদি কোনো মুসলমান নির্যাতন করে, আল্লাহ এগুলো বরদাস্ত করে না। সভাপতি সাহেব কি বলেন? আল্লাহ সবারই মালিক। আপনি একটা কুকুরের উপরে নির্যাতন করবেন, আল্লাহ এটা বরদাস্ত করবে না। যদি আপনার ক্ষতি করে থাকে, আঘাত করেন, অন্যায়ভাবে কোনো দিকে ইহুদি খ্রিস্টানদের উপরে কোনো মুসলমান যদি জুলুম করে, আল্লাহ এটাকে বরদাস্ত করেন না। সুতরাং এটার দ্বারাই বোঝা গেল যে আল্লাহ আছে, একজন ফরমান মুসলমান বিশ্বাস হয়। দুর্বল হয়ে গেছে না? শক্তি কমে গেছে না? চোখের পাওয়ার কমে গেছে না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আগেও যেমন ছিলাম, এখনো তেমনই আছি, ভবিষ্যতেও তেমনই থাকবো। সুবহানাল্লাহ পড়েন। আমরা সেই আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। এজন্য আল্লাহ আপনাকে আমাকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতো, ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাইতে পারতো, গরু ছাগল বানাইতে পারতো, আখিরি জামানার উম্মত নবীর উম্মত না বানায় অন্য নবীর উম্মত বানাইতে পারতো। এজন্য এই নিয়ামতগুলো যে আল্লাহ বিনা দরখাস্তে দান করলেন, আপনারা খুশি না বেজার?
সম্মানিত হাজিরিন, বলছিলাম বাংলার জমিনে যেমনটা হক্কানি পীরও আছে তেমনটা ভণ্ডও আছে। আমরা বিভিন্ন জায়গায় দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা তারা বলছে দেশকে প্রত্যেকটা সেক্টর থেকে আমরা সংস্কার করেই ছাড়ব। বাংলার জমিন যেহেতু পবিত্র করার উদ্যোগ নিয়েছি, তাহলে সবচেয়েতে আমি যে বললাম আল্লাহ বলছেন দুইটা কাজ নেক আমল অবশ্যই করতে হবে। 2 নাম্বার হলো শিরিক বিদাত করা যাবে। বর্তমানে বাংলার জমিনে শিরিক বেদাত কম হয় না বেশি হয়? আরো জোরে কন। আপনারা কি মাজারের পক্ষে? আমরাও আল্লাহর ওলি যারা সত্যিকারের মাজারের পক্ষে ছিলাম, কিন্তু তামাম দুনিয়াতে একটা মাজারও বর্তমানে সারা বাংলাদেশে মাজারগুলো আছে গাঞ্জার আসর সেখানে বয়, বেফর্দ অবস্থায় নারীদেরকে মুরিদ বানানো হয়। সুতরাং আমার বাংলার জমিনে সেদিন শাহালির মাজার দেখলাম। শাহালি রহমতুল্লাহ আলাই এত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। ঢাকার মিরপুর যারা গিয়েছিলেন দেখলেন, প্রশাসনিকভাবে দেখলাম ভাইরা সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ পুলিশ সহ অনেকগুলো অস্ত্র, তারপরে গাঞ্জার যে কলকি আছে এগুলো তারা উদ্ধার করেছে। তো একটা গাঞ্জাখোর এই পর্যন্ত আপনার দাড়ি জট পড়ে গেছে, মোষের বাহারে মুখই দেখা যায় না, আছে না নাই? চুলগুলোর মধ্যে জট পড়ে গেছে, 2 হাতের মধ্যে গাঞ্জার শট, পিঠে আছে সালার শট। এই নাকি মারিফাতের সম্রাট, নাউজুবিল্লাহ বলেন। যখন পুলিশ তাদেরকে গ্রেফতার করা শুরু করছে, কয় ওই গ্রেফতার করস, ফু দিলে জ্বলে যাবি, ধ্বংস হয়ে যাবে, কিন্তু সাইডাতে খুব দ্রুত। একজন পুলিশ সদস্য ডাক দিয়া কয়, মিয়া মুরব্বী দেখে একটু যদি আমার বয়সে হইতেন থাপড়ে গালের দাঁতগুলি ছুড়ে পালাইতাম একবারে। কিসের ফু দিলে জ্বলে যাবো বেটা? এখানে বসে আকামুকাম করো, দেশটাকে নষ্ট করো, নষ্টের মূল তোমরা, গাঞ্জার আসর বসাও, আমার দেশকে তোমরা ধ্বংস করো। তোদের কারণেই আল্লাহর গজব এই দেশে, ঠিক কিনা জোরে বলেন? চরমনাইর ময়দানে একবার যায় দেখেন, সারা বাংলার জমিনে মাজারে যে গাঞ্জাখোরগুলো নষ্ট হয়, আর ওই গাঞ্জাখোরগুলো দিয়ে একবার চরমনায় যায় আল্লাহর অলিতে রূপান্তরিত আমার আল্লাহ করে দেয়। চরমনাইর ময়দান ভালো না খারাপ? আরো জোরে বলেন। অনেকে রাজনীতি করে এই কারণে দেখতে পারেন, এটা বাদ দেন। বাকি চরমনাই হজরতের কোনো অবদান আপনারা অস্বীকার করতে পারবেন? মিজানুর রহমান আজহারি, দেলোয়ার হোসেন সাইদি, কুয়াকাটার হুজুর আল্লামা মামুনুল হক, এদের কোনো অবদান আপনারা অস্বীকার করতে পারবেন? এদের বয়ান আগে এক সময় দেখতাম যুবকরা শুধু গান বাজনা শুনতো, কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামিক স্কলার বড় বড় যারা ফেসবুকে তাদের বয়ানগুলো আছে না নাই? যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলবো, যুব তাফসির কমিটির মাহফিল হিলফুল ফুজুল নবী আমার এই সংগঠন করে গেছেন। সম্মানিত হাজিরিন, ফেসবুকের মধ্যেও নেক আমল কামাই করা যায় কি যায় না জোরে কোন? আপনি শাবনূরকে একজনে উলঙ্গ করে একটা ছবি পোস্ট করছে, শাকিব খানকে নিয়ে একটা নায়িকা ধরে আছে এটা এইভাবে পোস্ট করছে, আপনি এটাকে শেয়ার করে দেন। যতদিন পর্যন্ত আপনার মোবাইলে শেয়ার করা এই ভিডিওটা, ছবিটা, গানটা থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় যতটা মানুষ আপনার শেয়ারের কারণে দেখবে, প্রত্যেকটা নজরে নজরে আপনার আমল নামায় কবিরা গুনাহ হবে। বয়ান দেখলে ধাক্কা দিয়ে সরায় দেয়, একটু শোনে না। যদি একটা বয়ান আলেমুল আমাদের শেয়ার করে দেন, এক জায়গায় মাহফিল হয় এটা শেয়ার করে দেন, তাহলে যতগুলো মানুষ শ্রবণ করবে, কারণ ওয়াজ মাহফিলে আলেমুলামা কোরআন হাদিস বলে কি বলে না? আরো জোরে বলেন। কারণ কোরআনুল কারীম শুনলে লাভ না লস? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। একজন আল্লাহর ওলি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্য দিক থেকে একটা ডাকাত আসতেছে, হাতের ভিতরে অস্ত্র। হুজুরের সামনে কয় অস্ত্র ঠেকে, কয় পকেটের মধ্যে যা আছে সব দিয়া দেন, কারণ আপনাদের হুজুরদের পকেটে আমাদের রিজিক। হুজুর কয় ইন্না লিল্লাহ, আমাদের পকেটে তোমার রিজিক মানে? কয় হ। হুজুর একটা কোরআনের আয়াত শুনে দিলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। হুজুর বলেন রিজিক আসমান থেকে আল্লাহ নাজিল করে। কয় এত বয়ান শোনার জন্য আসি না, খুব দ্রুত দেয়া দেন, না হলে লোক টের পাইলে আমাকে যদি ধরে আপনাকে মাইরা কিন্তু আমি এখান থেকে পলাবো। এই যে হুজুর পকেট থেকে যা ছিল সব দেয়া দিছে। তখন থেকেই টেনশন, কিরে এতদিন জানতাম
চুরি ডাকাতি করে, মানুষের উপর নির্যাতন করে, মা বোনদের কান নাক ছিঁড়ে জিনিসগুলো চুরি করেই মানুষকে প্রাণহানি ঘটায়, রক্তপাত ঘটায়। কিন্তু হুজুর বলে রিজিক নাকি আসমান থেকে আসে। এই যে কোরআনের একটা আয়াত শুনিয়ে দিছে, কোরআনের আয়াত শুনলে লাভ না লস? প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেক দান করে দিবেন কে? সম্মানিত হাজিরিন, এই চিন্তায় বিভোর হইয়া চুরি ডাকাতি ছাইরা দিছে, তওবা করছে আর চুরি করব না। দেখি হুজুর বলছে আসমান থেকে রিজিক আসে, আজ থেকে দেখি আসমান থেকে যদি রিজিক আসে তাহলে আমি কেন মানুষকে কষ্ট দিব, মানুষের ঘর বাড়িতে চুরি ডাকাতি করব। তজুমুদ্দিন উপজেলা আপনারা দেখছেন গরু সুর দুইটারে জনমের মতো ফিডে শায়েস্তা করে জনগণ একবারে অন্ধকার কবরে পাঠিয়ে দিয়েছে, দেখছেন না অনেকে। সম্মানিত হাজিরিন, তো চুরি করব না নিয়ত করছে, 5টা বছর হয়ে গেল। কত বছর? এই যে ব্যবসা শুরু করে দিয়েছেন, হালাল ব্যবসা, 5টা বছরের ব্যবধানে আমার মালিক আল্লাহ এই পরিমাণ সম্পদ আল্লাহর বান্দাকে দান করলেন। তাওবা করার কারণে, কোরআনের আয়াতের উপর আমল করার কারণে 5 বছরের মাথায় এমন সম্পদের মালিক তিনি হয়েছেন, হজ্জে বাইতুল্লাহ করা তার উপরে ওয়াজিব হয়ে গেল। হজ্জে বাইতুল্লাহ করার জন্য মক্কার জমিনে মদিনার নবীর রওজার কিনারায় চলে গেল। তাকাইয়া দেখে যেই হুজুর থেকে পকেট থেকে টাকাগুলো নিল, যিনি বয়ান করে কোরআনের আয়াতটা শুনিয়ে দিলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। যুবক রে, চুরি করিস না, ডাকাতি করিস না, সুদের উপরে টাকা পয়সা লাগাইস না, সুদ খাইস না, ঘুষ খাইস না, জিনা ব্যভিচার করিস না। আমার মালিক আল্লাহ চতুর্থ আসমানে বৈশা বৈশা বান্দার রিজিকের ফয়সালা করতে থাকে। এই টেনশন করে আল্লাহর বান্দা হজ্জে বাইতুল্লাহ চলে গেল। তাকে দেখে আল্লাহর ওলি থেকে যেই অস্ত্র ঠেকাইয়া টাকা পয়সাগুলো নিয়ে গেল, হুজুরের সামনাসামনি হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর তাকে চিনতে পারে নাই, ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমাকে চিনছেন নাকি? বলে না। ডাক দিয়ে বলে, ওই যে 4 বছর 5 বছর আগে কোরআনুল কারীমের একটা আয়াত শুনে দিলেন, তখন থেকে আমি আমল করা শুরু করে দিলাম। আল্লাহ বলে আসমান থেকে রিজিক নাজিল করে। আমরা চুরি ডাকাতি করে কেন মানুষের আত্মসাৎ করি, টাকা পয়সা নেই, মানুষের রক্তপাত ঘটাই। আজ থেকে ওয়াদা করলাম মালিক চুরিও করব না, ডাকাতিও করব না, মানুষের গলায় অস্ত্র লাগাবো না। আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। হুজুর গো, আজকে 5 বছরের ব্যবধানে এমন পরিমাণ ধন সম্পদ আমার আল্লাহ আমাকে হালালভাবে দান করলেন। আজকে মক্কার জমিনে হজ্জে বাইতুল্লাহ করা ওয়াজিব হয়ে গেছে আমার উপরে। এই টাকাগুলো দিয়ে আমি হজ্জে বাইতুল্লাহ করার জন্য আর চলে আসছি। কোরআন শুনলে লাভ না লস? সুতরাং আমি আপনিও যদি কোরআনের উপর আমল করি তাহলে আল্লাহ আপনাকে আমাকে দিনের সহি বুঝতে দিবেন কি দিবেন না? সম্মানিত হাজিরিন, আসুন হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে সম্মান করব, তাদেরকে দেখে দেখে আমি আপনি অনুসরণ করব। রহমাতুল্লিল আলামিন আমার নবী কিভাবে হাঁটতেন, নবী কিভাবে জীবনটা পরিচালনা করতেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে এটার উপরে আমল করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, বাংলার জমিনে যেমনটা বলছি ভণ্ডও আছে, হক্কানি পীরও আছে। একটা যুবক, আমি তো 2 বছর অথবা 3 বছর আগে দুলারহাট নাম শুনছেন আপনারা? থানা চিনার কথা তো, কাছেই তো। দুলারহাট বয়ানে গেছি তো একটা যুবক ভাই আমাদের থেকে কমপক্ষে 10-12 বছর বেশি হবে, আমাদেরই পাশে চা খাওয়ার জন্য বসছে। আমাকে ডাক দিয়ে বলে, হুজুর যে আমার গালে দাড়ি দেখেন, চেহারার গালের মধ্যে গায়ের মধ্যে লম্বা পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি পাগড়ি দেখে, এগুলো কেমন, ইতিহাসটা জানেন? আমি বলি ভাই তোমাকে তো আমি কোনোদিন দেখি না, আপনাকে দেখি নাই, কিভাবে বলবো? হুজুর একটা সময় আমি এলাকার বড় মাস্তান ছিলাম, আমাকে দুলারহাটের আশেপাশে এই মানুষগুলো অনেক ভয় পেত। আমি মানুষকে ধরে, মুরব্বীদেরকে ধরে ধাক্কা দিতাম, ঘুষি মারতাম, সবাই আমাকে অত্যন্ত ভয় পাইত। নামাজ রোজা তো নাই, যত অপকর্ম হুজুর আমি সব করে বেড়াইতাম। তা আমি কিভাবে পরিবর্তন ভাই? যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আমার মালিক আল্লাহকে সাক্ষী করে বলছি, আশেপাশের আরেকজন কয়েকজন বন্ধু বান্ধব তার আছে, হুজুর এদেরকে আপনি ডাক দিয়া জিজ্ঞাসা করেন
আমি একটা কথাও মিথ্যা কথা বলি না, সবগুলো সত্য কথা বলি। চরমনাইয়ের কিছু পাগল ইসলামী আন্দোলন চরমনাইয়ের কিছু ভাইরা 2-3 বছর আগে আমার পিছনে মেহনত করে, বাইরে একটু চরমনাইয়ের ময়দানে যা দেখ, আমলটা আমার আল্লাহ পরিবর্তন করে দিবেন। হুজুর 3টা বছর 4টা বছর হয়ে গেল, আমি ওদের কাউকে কোনো পাত্তাই দিলাম না। একটা সময় যখন চরমনাইয়ের মাহফিল চলে আসলো, 2-1 দিন সামনে আসে, এমনভাবে আমাকে হাত পা জোর করে এলাকার মানুষগুলো ধরলো, ভাই চরমনাইয়ের ময়দানে একটা সময় যাও, বিভিন্ন জায়গায় পিকনিকের নিয়তে 2 দিন 3 দিনে যাও, কমপক্ষে পিকনিকের নিয়তে হইলেও সেখানে যাও, তুমি বিড়ি পান করো, আমাদের পকেটে টাকা দিয়া। ওখানে বিভিন্ন জায়গায় অনেক দূরে যারা বিড়িঘর তাদের জন্য বিড়ির আপ্যায়ন আছে, আমাদের পকেটের টাকা দিয়েই তোমাকে বিড়ি কিনে দিব, তোমার কোনো ভয় নাই। যুবক ডাক দিয়ে বললেন, হুজুর আমি একটা পর্যায়ে রাজি হয়ে গেলাম। চরমনাইয়ের ময়দানে চলে গেলাম। উদ্বোধনী বয়ান যখন পীর সাহেব রেজাউল করিম যখন উদ্বোধনী বয়ান শুরু করলেন, আল্লাহর ওলি যখন জাহান্নামের বয়ান শুরু করলেন, আশেপাশের লোকগুলো তাকাইয়া দেখে চক্ষু থেকে ধর করে পানিগুলো বের হয়। ও নবীর উম্মত, বন্ধু বান্ধব আমার যারা গেল, ওরা সবাই টিফাটিফি করে যুবকের বয়ানে তাসির হয়ে গেল। একটা পর্যায়ে বলে, হুজুর নিজের মনের অজান্তে আমি হাউমাউ করে ময়দানের মধ্যে কান্নাকাটি শুরু করে দিলাম। আমার কান্নাকাটি ময়দানের মধ্যে দেখে যারা আমাকে চরমনাইয়ের ময়দানে নিয়ে গেল, ওরাও দেখি হাউমাউ করে চরমনাইয়ের ময়দানে কান্নাকাটি করে। আল্লাহর ওলির বয়ান, পীর সাহেব চরমনাইয়ের বয়ান যারা সরাসরি শুনছেন, আপনারা তো সাধারণ মানুষ, ওখানে মানুষ নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না, এই কারণে একটু লাভ দেয়, ফাল দেয়, কান্নাকাটি করে, দৌড় দেয়। কারণ কেন জানেন? যখন হুজুর জাহান্নামের বিবরণগুলো দেয়, ওই গুনাহগারগুলো অন্তরগুলো থরথর করে কাঁপতে থাকে আর ডাক দিয়ে ঘায়ের জীবনে কত অন্যায় করলাম, এমন অবস্থায় যদি আমার মৃত্যু হয়, জাহান্নামের আগুন ছাড়া আমার কোনো উপায় নাই। ময়দানের মধ্যে যখন আমি 3টা দিন পর্যন্ত হুজুর কান্নাকাটি করলাম, আর এমন একটা সুন্দর দৃশ্য বাংলার জমিনে, বরিশালের চরমনাই নদীর কিনারায় এমন একটা সুন্দর স্থান আছে, হুজুর যখন জিকির আজকার শুরু করে, মনে হয় যেন ওই চরমনাইয়ের স্থান আকাশ এবং বাতাসে জিকিরে থরকম্প হয়ে যায়, ঠিক কিনা বলেন? হুজুর যেই দিন আমি চরমনাইয়ের ময়দান থেকে আমরা চলে আসব, আসরের নামাজের পর পীর সাহেব চরমনাই আমলের পরীক্ষা নেয়। এই বছর নতুন কারা চরমনাইয়ের ময়দানে আসছেন, ওরা সবাই আমাকে দাঁড় করে দিল, আজ থেকে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করবেন। হুজুর আমি ওয়াদা করলাম, তারপরে আমার গালে দাড়ি নাই, ওয়াদা করলাম, দাঁড় করে দিল, আবারও গালের মধ্যে দাড়িটা রাখলাম। হুজুর চরমনাইয়ের ময়দান থেকে আসার পর আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, এতদিন পর্যন্ত কি করলাম, জীবনটাকে নষ্ট করলাম, যেন জাহান্নামী হয়ে গেলাম। বিবি রে, আজ থেকে বেপরদায় চলতে পারবি না। আমি একটা ময়দানে গেলাম, এই ময়দানে বহু আগে যাওয়ার দরকার ছিল। চরমনাই হজরতের বয়ানে আল্লাহ আমার দিলটা পরিবর্তন করে দিল। ও নবীর উম্মত, শুধুমাত্র 1 2 জন নয়, বাংলার জমিনে ওলামায়ে কেরামের কোরআন সুন্নাহর বয়ানের কারণে লক্ষ লক্ষ যুবকরা আগে গালের মধ্যে দাড়ি রাখতো, এখন দাড়ি রাখছে, বয়ান শোনে, আছে না নাই? আগে মাথার মধ্যে টুপি দিত না, ওলামায়ে কেরামের বয়ান শুনে মাথার মধ্যে টুপি দেয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আছে না নাই? আগে বিভিন্ন জায়গায় বেপরদায় চলতো, জেনা ব্যভিচার করত, অপকর্ম করত। ওলামায়ে কেরামের বয়ান শুনে আমার মালিক আল্লাহ দিলটা পরিবর্তন করে দিছেন। ও নবীর উম্মত, যুবক ডাক দিয়ে বলে, হুজুর বাংলার জমিনের কত বক্তার বয়ান শুনলাম, দেখি কিছু কিছু বক্তার বয়ান শুনলে শুধু মাত্র হাসি আসে, হাসি তামাশা ছাড়া মুনাজাতেও একটু কান্না আসে না।
পীর সাহেব চরমনাই কেমন একটা আমার মালিক কণ্ঠের মধ্যে কেমন যেন একটা মায়া দিয়া দিলেন। উনি যখন মুনাজাত ধরে লক্ষ লক্ষ পাগলরা চরমনাইয়ের ময়দানে আল্লাহর ভয় হাউমাউ করে কান্নাকাটি করে, ঠিক কিনা জোরে কন। ও নবীর উম্মত, ভণ্ডের দরবারে গেইটের অভাব নাই, পোস্টারিংয়ের অভাব নাই, আছে না নাই? একবার চরমনাইয়ের ময়দানের দিকে তাকাইয়া দেখো, একটা গেট নাই, পোস্টারিং নাই, কোনো ব্যানার নাই। টঙ্গীর ময়দানের দিকে তাকাইয়া দেখো, লক্ষ লক্ষ গোলামরা সেখানে যে আমার মালিকের জিকির আজকার করে, একটা গেট নাই, পোস্টার নাই। ব্যাপার কি, ব্যাপার কি? আল্লাহ যেই দরবারকে কবুল করবেন গেট পোস্টার কোনো কিছুই লাগবে না, এমনকি সাংবাদিকদের মাধ্যমে প্রচার করা লাগবে না। যেই দরবারে আল্লাহর কাজ হয়, মায়ার নবীর সুন্নতের আদর্শের কথাগুলো বলা হয়, গেট লাগে না, পোস্টার লাগে না। আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষ চরমনাইয়ের ময়দানে পৌঁছাইয়া দেয়, আছে না নাই? মানুষের দিল যদি ভালো হয়, লক্ষ লক্ষ মানুষগুলো আমার আল্লাহ বিনা গেইটে বিনা দাওয়াতে টঙ্গীর ময়দানে, উজানির ময়দানে, শিবচরের বাহাদুরের ময়দানে, পীর সাহেব বাটামারা বোরহানুদ্দিনের ময়দানে আমার আল্লাহ পৌঁছাইয়া দেয়, ঠিক কিনা? ও নবীর উম্মত, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখেন, আমার মালিক আল্লাহ কিন্তু আপনার আমার দিলটা পরিবর্তন করে দিবেন। ভাইরা আমার, এজন্য আলেমদেরকে সম্মান করব, টঙ্গীর ময়দানে যাইব, বয়ান শুনব। দেখবেন যে কথাগুলো আপনি ওলামায়ে কেরামের বয়ানে বসে বসে শুনলেন, কিয়ামতের ময়দানে ওই সময়গুলো আপনার আমার দামি হয়ে যাবে, ঠিক কিনা? ও নবীর উম্মত, সারা বাংলার জমিন থেকে এমন কিছু আল্লাহর বান্দারা যায়। সেই দিন আরেকটা যুবককে দেখলাম, একেবারে এই পর্যন্ত দাড়ি, চরমনাইয়ের ময়দানে নিয়ে গেল। আল্লাহর বান্দাকে সেখানে তওবা পড়ানো হলো, মুষ্টি পরিমাণ দাড়ি রাখা হলো, মাথার চুলগুলো সুন্নত তরিকায় কাটা হলো, মাথার মধ্যে একটা পাগড়ি পরে দেওয়া হলো। আল্লাহর বান্দা সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, কি খবর আপনার, কেমন লাগে? কয়, মনে যেন আমি বেহেশত খানার মধ্যে আছি। হায় রে, এই ময়দানে আমার বহু আগে আসার দরকার ছিল। গাঞ্জা টানলাম, কত গুনাহ আমল নামায় আছে। ওরা আমাদেরকে মাজারের মধ্যে সবসময় উল্টা পাল্টা বুঝাইতো, আর ডাক দিয়ে বলতো, বাংলার জমিনের কওমি মাদ্রাসার হুজুররা নামাজ সম্পর্কে এত জোরদার দেয়, রোজা সম্পর্কে এত তাকিদ দেয়, এগুলো কিচ্ছু নাই। আমাদেরকে পীর হিসেবে মান, তোর নামাজ লাগবে না, রোজাও লাগবে না, পর্দাও লাগবে না, কোরআন হাদিস কিছুই লাগবে না। কিয়ামতের ময়দানে আমি পীর তোকে জান্নাতের মধ্যে পৌঁছাইব, নাউজুবিল্লাহ। ওর পীরেরই তো খবর থাকবে না, কারণ শরীয়ত নিয়া যে ফাজলামি করেছে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে তারা মানুষগুলোকে গোমরা করেছে, কিয়ামতের ময়দানে তাদের নিজেদেরই খবর থাকবে না। সুতরাং ভণ্ড পীর যারা, তাদের কোনো মাজারে আমরা যাব না, মান্যত করব না। হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা তারা যেখানে, আমরাও থাকবো, ঠিক আছে সেখানে, ঠিক আছে তো ভাই, ইনশাআল্লাহ। আসিলাম চরমনাই, বসিলাম ময়দানে, জীবনটা পাল্টে গেল 3 দিনের বয়ানে। এ বাতি জ্বলে রে ভাই অগ্রাণে আর ফাল্গুনে, ঠিক কিনা জোরে কোন? আসিলাম চরমনাই, বসিলাম ময়দানে, জীবনটা পাল্টে গেল 3 দিনের বয়ানে। এ বাতি জ্বলে রে ভাই অগ্রাণে আর ফাল্গুনে। ভুলের সাগরে ডুব দিয়া, নফসের ধোকায় সময় নষ্ট করিয়া, কত চোর ডাকাত দলে চরমনাই যাওয়ার ফলে, কত চোর ডাকাত দলে চরমনাই যাওয়ার ফলে, আল্লাহওয়ালা হইল তারা বলি কত জনে। এ বাতি জ্বলে রে ভাই অগ্রাণে আর ফাল্গুনে। আসিলাম চরমনাই, বসিলাম ময়দানে, জীবনটা পাল্টে গেল 3 দিনের বয়ানে। এ বাতি জ্বলে রে ভাই অগ্রাণে আর ফাল্গুনে। আল্লাহ আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিল যেহেতু, কোরআনকে কি পরিমাণ সম্মান দরকার, কোরআনের উপর কিভাবে আমল করা দরকার, একটা ছোট্ট ওয়াকিয়া বলেই মোনাজাত করে দিবে। আপনাদের কি কষ্ট হয়? আমার কথাগুলো কি আপনারা বোঝেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, বলেন আমিন।
আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ মাইকের আওয়াজ অত্র এলাকার যেই পর্যন্ত যায়, কবরবাসী বিশেষ করে যারা আছেন আমাদের মা বাবা, আল্লাহ এই মাহফিলকে উসিলা করে জারিয়া করে আপনি কবরবাসীদেরকে ক্ষমা করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআনুল কারিম এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, ভুলও নাই, কোনো সন্দেহ নাই। বরং এই কোরআনের ভুল ধরতে যায় ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমান অনেকে কোরআনের ভুল ধরতে যায়, কারণ কোরআন হলো একটা আয়না, এটা একটা পরিচ্ছন্ন আয়না। এই আয়নার সামনে যখন তারা কোরআনের ভুল ধরতে গেল, তাদের নিজেদের জীবনের ভুল ধরা পড়ে গেল। শেষ পর্যন্ত কোরআনের সামনে নত হইয়া সিলিন্ডার হইয়া তারা কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হলো। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই, কারণ কিয়ামতের ময়দানে কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, ঠিক কিনা জোরে বলেন। কোরআনের শাফাত আমরা সবাই পাইতে চাই তো? আল্লাহ আমাদের সবাইকে যেন আমরা কিয়ামতের ময়দানে এই কোরআনের সুপারিশ আমরা তোমার তৈরি করা জান্নাতে যেতে পারি। সকলে বলি আমিন। কোরআন এক বান্দার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ এই লোকটা কোরআনের আলেম ছিল না, কিন্তু কোরআনকে ভালোবাসতো, কোরআনের তাফসির মাহফিলে অনেক সহযোগিতা করত। উসমানগঞ্জ হিলফুল ফুজুল যুবক ভাইয়েরা একটা সংগঠন করেছিল। তারা যখন আমাদের কাছে চাঁদা চাইতো মাহফিলের জন্য, আল্লাহ হাজার হাজার টাকা সেখানে দিয়েছে। অনেক প্রবাসী ভাইদের অনুদান এখানে আছে না নাই? তো কোরআনকে আমরা পরোক্ষভাবে মেনে থাকি। আল্লাহ কোরআনের মাদ্রাসায় সহযোগিতা করছে। আল্লাহ গো, মসজিদ যদি না থাকতো তাহলে তোমার বান্দারা কিভাবে নামাজ পড়তো? এখানে সহযোগিতা করেছে। টোটাল কথা হলো কোরআনকে সে দাম দিয়েছে, সম্মান করেছে। সুতরাং আমার একটা কথা হলো, দুনিয়াতে সে কিছু গুনাহ করছে, ঠিক আছে, তবে আমার প্রশ্ন হলো, আপনি হয়তোবা আমার শাফাত কবুল করে তাকে জান্নাত দেন, আর না হয় আপনি আমাকে অস্বীকার করেন। আল্লাহ বলবেন, তুমি আমার কোরআন, তোমাকে অস্বীকার করার কোনো সুযোগ, আর জোরে বলেন, সুযোগ নাই। তোমাকে কিভাবে অস্বীকার করব? আরে তুমি তো আমারই কোরআন। দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে বসে বসে কথা বলতে চায়, সে যেন আল্লাহর কোরআনুল কারিমকে বসে বসে তেলাওয়াত করে। এই কোরআনুল কারিম তেলাওয়াত করলেই আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন কার কিতাব? কোরআনের প্রত্যেকটা হরফে হরফে লাইন লাইন দেখেন, এগুলো কার কথা, কার বাণী? কোনো সন্দেহ আছে? কারণ কোরআন হলো আপনার আমার জীবন বিধান। এই কোরআন না মাইন আজকে আমি কত কিছু মানি রে ভাই। ওই সময় বুঝবেন যখন কোরআন না মানবেন আর অন্ধকার কবরে যাবেন। সম্মানিত হাজিরিন, তা আল্লাহ বলবেন তোমাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো বলবে, যদি আপনি আমাকে অস্বীকার না করেন তাহলে আমার সুপারিশ কবুল করেন। এই বান্দা মাহফিলের সহযোগিতা করেছে, মাদ্রাসার সহযোগিতা করেছে, আলেমদেরকে ভালোবাসছে। আলেমরা তো তোমার কোরআন সবসময় পাঠ করতো, সুতরাং আলেম জান্নাতে যাবে, আর কোরআনের মাদ্রাসার সহযোগিতা করে বুঝি আজকে জাহান্নামে যাবে? এটা কোনোদিন হইতে পারে না। আল্লাহ বলেন, যাও, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল কোরআন, তোমার শাফাতকে আমি কবুল করলাম। যাও, কোরআন তোমার শাফাতকে কেন্দ্র করে আমি তাকে জান্নাতি হিসেবে কবুল করে নিলাম। কিয়ামতের ময়দানে কোরআনকে উসিলা করে এবং হক্কানি উলামায়ে কেরাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল উলামা, হক্কানি উলামায়ে কেরাম কিয়ামতের ময়দানে সুপারিশ করার সাহস পাবে। আল্লাহ অনুমতি দিবেন, ও হাফেজে কোরআন, ও আলেম। সুতরাং আমি আল্লাহ তোমার মধ্যে আমার ইলম দিয়েছি, সেই ইলম প্রচার করেছো। তোমরা যাদেরকে ভালোবাসো, যারা তোমার সবসময় পাশে ছিল, তোমার সবসময় সহযোগিতা যারা করছে, আজকে এমন আলেমদেরকে আল্লাহ পারমিশন দিবেন, যাদের ব্যাপারে সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব, তাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ জোরে কর। এজন্য কোরআন মানার দরকার আছে না নাই? আলেমদেরকে সম্মান করার দরকার আছে না নাই? মসজিদ মাদ্রাসার সম্মান করার দরকার আছে না নাই? আমার বাংলার জমিনে কিছু দেখি, কিছু কিছু জায়গায় হাইব্রিড কিছু নেতা বর্তমানে দেখি মসজিদের ইমামকে ধরে মারে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, আপনারা আপনাদের ইমামকে খুব ভালোবাসেন, এগুলো যারা করে এগুলো কোনোদিন মানুষ হইতে পারে? আপনি একজন আলেমের মনে কষ্ট দিবেন, আলেমকে একটা ধমক দিবেন, মিয়া 1 সপ্তাহ টাইম দিলাম, দেখবেন আল্লাহ যে কোনো উপায়ে আপনাকে এমন অপকর্ম, এমন মানুষের কাছে অপমান করাবেন, আপনি লজ্জায় সমাজের মধ্যে আপনি মুখ দেখাইতে পারবেন না। ঠিক কিনা জোরে কোন? এজন্য আলেমদেরকে ভালোবাসতে শিখেন, আলেমদেরকে সম্মান করেন, আপনার সম্মান আল্লাহ অনেক বাড়াই দিবে। অনেকে মনে করে, ও আমার বয়স অনেক ছোট, এর সালাম দিলে কি লাভ হবে? আছে না নাই?
সালামের প্রসার করেন, সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। সালাম দিলে কি ছোট হয়ে যায়নি? এই মুরব্বীরে যদি আমি সালাম দিই আমার কি সম্মান কমে যাইব নি? সম্মান আরো বাড়বে না? মুরব্বী কইবে আরে অল্প বয়স আমার সালাম দিছে, খুব খুশি হবে। তাও ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই রাত্রিতে ঘুমিয়ে গেলেন। গভীর রাত আল্লাহ এলহাম করলেন, ইমাম গাজ্জালী অমুক জায়গায় রহমতপুর গ্রামে এই কথাটা বলেই মুনাজাত করে দিব, কষ্ট হবে আপনাদের? সম্মানিত হাজিরিন, কেউ উঠাচলা করবেন না। যদি 1-2 প্রয়োজন হয় যাবেন, ইনশাল্লাহ আবার চলে আসবেন। ইবলিশ শয়তান কয় 3 ঘন্টা বয়ান শোনেও মানুষের কোনো লাভ হয় না। যদি মুনাজাতটা ধরে আর যদি তাওবা করে 2 ফোঁটা চোখের পানি ফালায়, যদি তাওবা কবুল হয়ে যায় তাহলে কিন্তু বনি আদম সাকসেস। অতএব মুনাজাতের আগে ওয়াসওয়াসা দিয়া এখান থেকে আস্তে আস্তে বের করে দেয়, ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত হাজির, আমরা মুনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করব, কারণ মাহফিল তো বছরে মাত্র 2 রাত হয়, এছাড়া তো আর এখানে মাহফিল হয় না আশেপাশে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা আল্লাহর জন্য সময় দিব। তো যখন এলহাম হলেন, গভীর রাত, ঘুমটা ভেঙে গেল। চিন্তা করেন ঘুমে আর কি লাভ, এটা হয়তো আমার রবের পক্ষ থেকে হয়েছে এলহাম। সুতরাং আমি রহমতপুর গ্রামে যাব, ওখানে একটা ওলিয়ে কামেল মারা গেছে স্বপ্নের মধ্যে, তার নাম হলো আব্দুর রহমান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই ঘুম ভেঙে গেল, কয়ার ঘুমে লাভ নাই, উজু করে তাহাজ্জুদের নামাজটা পরে রাত্রিটা কাটিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, ফজরের যখন আজান হলো, ফজরের নামাজ আদায় করেই রহমতপুর গ্রামের দিকে চলে গেলেন। আল্লাহর ওলির জানাজার নামাজ পড়বেন, ওখানে কোনো আলেম নাই, মাদ্রাসা নাই, আলেম নাই, সুন্নত তরিকায় কবর করবে, জানাজার নামাজ পড়বে, এমন কোনো আলেম পাওয়া সেখানে তৎকালীন জমানায় যাইতো না। আমাদের এই 100 বছর 200 বছর ইতিহাস তাকান, গোটা ওসমানগঞ্জের মধ্যে মনে হয় বক্কা নেই, সূরা কেরাত সই শুদ্ধ করে পড়তে পারে এমন কোনো আলেম ছিল না। আপনাদের মসজিদের যে যোগ্য ইমাম, তার মতো একজন আলেম এই ওসমানগঞ্জ ইউনিয়নে চরফেশন উপজেলায় ছিল না, কারণ মাদ্রাসাও ছিল না, আলেমও ছিল না। আলহামদুলিল্লাহ ওলামায়ে দেওবন্দের মাধ্যমে সারা বাংলার জমিনে, বিশেষ করে কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা আহমদ শফি সাহেব, জুনায়েদ বাবুর রহমতুল্লাহ আলাইর উদ্যোগে সারা বাংলার জমিনে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কওমি মাদ্রাসা, নুরানি হাফিজি মাদ্রাসা আছে না নাই? আজ আপনার আমার সামনে হক্কানি ওলামায়ে কেরামের আগমন, সম্মান করেন, দাম বৃদ্ধি করে দিবেন কে? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাই সকাল বেলায় রহমতপুর গ্রামে চলে গেলেন। অনেক দূর যাওয়ার পর তাকাইয়া দেখে অনেকগুলা যুবক বৃদ্ধ দাঁড়ায় রইল, আর ডাক দিয়ে বলল, রহমতপুর গ্রাম এটা নাকি? কয় হ্যাঁ, রহমতপুর গ্রামে এটাই শুরু মাত্র। কয় এখানে কোন ওলিয়ে কামেল মারা গেছেনি? কয় না, আমাদের এখানে কোন ওলিয়ে কামেল মারা যায় নাই হুজুর। রহমতপুর গ্রামের শেষ প্রান্তে গতকালকে একটা লোক মারা গেছে শুনছি, তবে তার নামটাও আমরা জানি না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাই হাঁটতে হাঁটতে রহমতপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে চলে গেলেন। তাকাইয়া দেখে অনেকগুলা যুবক সেখানে দাঁড়ানো। আল্লাহর ওলি গাজ্জালী আবার জিজ্ঞাসা করলেন, এখানে কোনো আল্লাহওয়ালা মারা গেছেনি? কয় না না, গতকালকে একটা কাঠুরিয়া মারা গেছে। এবার ইমাম গাজ্জালী বলেন, তার নামটা কি? বলে আপনারাই বলেন তার নাম কি? ওরা ডাক দিয়া বলে, হুজুর তার নাম হলো আব্দুর রহমান কাঠুরিয়া। তিনি কাঠ কেটে কেটে জঙ্গল থেকে বিক্রি করে তারপরে সংসার পরিচালনা করতেন। ইমাম গাজ্জালী বলেন, আমি আরো সামনে চলে গেলাম, যাইয়া তাকায়া দেখি আব্দুর রহমান কাঠুরিয়ার সন্তানগুলো চোখের পানি ফালাইয়া হাউমাউ করে কান্নাকাটি করে, আর ডাক দিয়ে বলে, হুজুর আপনার মতো একজন আল্লাহওয়ালা দরকার, এমন একজন আলেম দরকার। আমাদের আব্বা মারা গেছে কিন্তু জানাজার নামাজ পড়াবে, সুন্নত তরিকায় কাফন দিবে, কবর খুঁদবে, এমন কোন আলেম রহমতপুর গ্রামে নাই। অনেক তালাশ করলাম গো। ইমাম গাজ্জালী বলেন, হ্যাঁ, তোমাদের বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য আমি অনেক দূর থেকে চলে আসলাম। আল্লাহর বান্দা লোক মারফত সুন্নত তরিকা একটা কবর খুঁদলেন, কাফনের কাপড় কেটে তার শরীরের মধ্যে পরালেন, তাকে গোসল দিলেন, জানাজার নামাজ পড়ালেন। ইমাম গাজ্জালী বলেন, অন্ধকার কবরে আল্লাহর পেয়ারা আব্দুর রহমান কাঠুরিয়াকে নিয়ে আমি
কবরের মাটিকে সম্বোধন করে বললাম, এরে কবরের মাটি, সাবধান সাবধান, বেয়াদবি করবি না, এটা আল্লাহর পেয়ারা, এটা আল্লাহর পেয়ারা। সন্তানরা ডাক দিয়ে বলে, হুজুর আপনি কাকে আল্লাহর পেয়ারা বলিয়ে কামেল বলেন? বলে তোমাদের আব্বা। সন্তানরা ডাক দিয়ে বলে, হুজুর আমাদের বাবার আমল নামে এমন কোনো আমল নাই যার কারণে তাকে বলিয়ে কামেল বলা যায়, আল্লাহ বলা যায়, বলেও আল্লাহ বলবেন না। ইমাম গাজ্জালি বলেন, আমি তাদের সাথে কথা না বাড়ায়া আল্লাহর পেয়ারাকে অন্ধকার কবরে রাখলাম, আর ডাক দিয়ে বললাম, তোমাদের আম্মা কি বেঁচে আছে? কয় হ্যাঁ, আমাদের আম্মা জান দুনিয়াতে এখনো বেঁচে আছেন। ইমাম গাজ্জালি বলেন, চলো তোমাদের আম্মার কাছে জিজ্ঞাসা করা যাক। পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, বোন, কেন তোমার কাঠুরিয়া স্বামীকে আল্লাহ এত বেলাদাতের মাকাম দান করলেন, বলিয়ে কামিল হিসেবে কবুল করলেন? স্ত্রীও ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামী ওলিয়ে কামেল না, সাধারণ একজন কাঠুরিয়া, কাঠ কেটে কেটে জীবনটাকে পরিচালনা করতেন। ইমাম গাজ্জালি বলেন, তার গোপন একটা আমলের কথা আমার কাছে বলো, কারণ আমার আল্লাহ স্বপ্ন যোগে আমাকে তার জানাজার নামাজ পড়ানোর জন্য পাঠাইছেন। আল্লাহ তো এমনিই পাঠায় নাই। ও নবীর উম্মত, সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন, একজনকে দেখলেই কয় বেঈমান হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে যাবে, বলে কি বলে না? এমন ধারণা করা যাবে না, কারণ প্রত্যেকটা মানুষের এমন কিছু গোপনীয় আমল থাকে, আমার মালিক আল্লাহ জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না, ঠিক কিনা? ও নবীর উম্মত, ইমাম গাজ্জালিকে বলে, হুজুর আমার স্বামীর এমন কোনো আমল নাই যার কারণে বলিয়ে কামেল বলা যাবে। ইমাম গাজ্জালি বলে, একটু দেখো, অবশ্যই একটা আমল তার আছে। এবার আব্দুর রহমান কাঠুরিয়ার বিবি ডাক দিয়া বলে, হুজুর একটা আমলের কথা আমার মনে পড়ে, তবে এই আমলের কারণে আমার স্বামীকে যদি আল্লাহ ওলিয়ে কামেল বলে থাকে, হয়তো এটার কারণেই বলতে পারে, আমার অন্য কোনো আমল নজরে পড়ে না। হুজুর গো, রহমতপুর গ্রামে কোনো আলেম নাই। আমার স্বামী ফেরায় সময় বলতো, বিবি রে, আল্লাহ আমাকে মুসলমান বানাইছে, মানুষ বানাইছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন, আমার বন্ধু রহমাতুল্লিল আলামিনের উপর একটা কোরআনুল কারীম অবতীর্ণ করলাম, কোরআনুল কারীম এই রমজান মাস সামনে আসতেছে, রোজার মধ্যে আমি আল্লাহ আমার নবীর উপর অবতীর্ণ করলাম, কিয়ামতের ময়দানে মালিক যদি জিজ্ঞাসা করে, এরে আব্দুর রহমান, আমি আল্লাহ এত নেয়ামত দান করলাম, আমার কোরআনটা কেন শিখলি না, একটু শিক্ষা গ্রহণ করলি না? আমি মালিকের দরবারে কি জবাব দিব, বিবি রে? আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি করতে জানি না, পারি না, কারণ রহমতপুর গ্রামে কোনো আলেম নাই। আজকে যদি আলেম থাকতো, আলেমের কাছে যাই আমি কোরআনুল কারীমটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতাম। জোরে কোন কথা, ঠিক কিনা? ও নবীর উম্মত, আজ আপনার আমার হক্কানি ওলামায়ে কেরামের উসিলায় আপনার আমার ফরজ নামাজটা যেই ইমামের কারণে, যেই মুয়াজ্জিনের কারণে ফরজ নামাজটা সহি শুদ্ধ হয়। কিছু কিছু মুসল্লি আসে ওই ইমামের সমালোচনা করে, মুয়াজ্জিনের সমালোচনা করে, আছে না নাই? আমি আপনাদের ভাই হাত রেখে বলবো, ইমামদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন, হাদিয়া তোহফা দেন, ইমাম অন্তর থেকে আপনার জন্য এমন দোয়া করবে, আল্লাহ আপনাকে জান্নাত হিসেবে কবুল করবেন। ও নবীর উম্মত, এবার কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামী অনেক দূর থেকে আল্লাহর কোরআনের একটা ছাপা কিনে আনলো, কোরআনের কপিটা আমার ঘরের মধ্যে এখনো আছে। যখন সন্ধ্যা হয়ে যায়, আমার স্বামী ঘরের মধ্যে নামাজ আদায় করে, কোরআনুল কারীমটা এইভাবে তিনি প্রত্যেকটা দিন দেখতাম, রাত্রে এবং সকালে এইভাবে কোরআনের মধ্যে হাত ঘুরায় আর বলে, হাযা মিন কালামি রব্বি, হাযা মিন কালামি রব্বি, হাযা মিন কালামি রব্বি, এটা আমার মালিকের কালাম। কপাল বড় খারাপ, রহমতপুর গ্রামে কোনো হক্কানি আলেমের আগমন নাই, মাদ্রাসা নাই। আজকে আলেম থাকলে কোরআনুল কারীমটা শিক্ষা করতে পারতাম। হুজুর গো, আমার স্বামী এই কথাগুলো বলতো আর চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করতো।
ও মুসলমান, দেখবেন একটা পৃষ্ঠার উপরে বা কাগজের উপরে লেখা যদি থাকে, চোখের পানি যে কোনো পানি পড়ে, লেখাটা স্থির থাকে না, বিস্তৃতভাবে চতুর্দিকে ছড়ায় যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? ইমাম গাজ্জালীকে কাঠুরিয়া আব্দুর রহমানের বিবি ডাক দিয়ে বলে, হুজুর, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমার স্বামীর চোখের পানি এখনো বিদ্যমান আছে, দাগগুলো এখনো আছে। আল্লাহর কোরআনকে সে সম্মান করতো আর কান্নাকারি করত। ইমাম গাজ্জালী বলে, বোন, আর বলতে হবে না। কেন? তোমার কাঠুরিয়া স্বামীকে আল্লাহ এত বেলাদতের মাকাম দান করলেন, ওলিয়ে কামিল হিসেবে কবুল করলেন। তোমার স্বামী কোরআনুল কারীমের তেলাওয়াত জানতো না, হৃদয়ের মধ্যে একটা জ্বালা ছিল, কষ্ট ছিল, কোরআনের মোহাব্বত ছিল, যার কারণে আমার আল্লাহ লোকটা মারা গেছে। এই জামানার সবচেয়ে বড় আলেম আমি ইমাম গাজ্জালী, স্বপ্নের মধ্যে আমাকে হুকুম করা হলো, অমুক জায়গায় ওলিয়ে কামেল মারা গেল। যাকি বললাম সবাই তুচ্ছ করলো, একটা কাঠুরিয়া মারা গেছে। কোরআনের এই মুহাব্বত, কোরআনকে সম্মান করার কারণে তোমার স্বামীর কবরটা সাধারণ কবরে নাই, আল্লাহ তোমার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। ও নবীর উম্মত, শুধুমাত্র কোরআনের উপরেই হাতটা বুলানোর কারণে যদি অবস্থা হয়, আপনার আমার যাদের সন্তান কোরআনের আলেম হাফেজ, তাহলে তার সম্মান আমার মালিকের দরবারে কেমন? ও মুসলমান, কোরআনকে সম্মান করেন। যারা তাফসির মাহফিলে দান সদকা করেন, যদিও কোরআন পড়তে পারেন নাই, ধারাবাহিকতা ধরে রাখেন, ইমাম মুয়াজ্জিনদেরকে ভালোবাসেন, হক্কানি পীর মাশায়েখ যারা যেখানে বয়ান করে তাদের বয়ান শুনে আমল করেন। কোরআন আমল করার কারণে আমার মালিক আল্লাহ আপনাকে আমাকে অনেক দামি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। একে অপরের জন্য দোয়া করব। আমি যদি অন্য ভাইয়ের জন্য আগে দোয়া করি, তাহলে আল্লাহ আমার যত হাজত আছে সমস্ত হাজত আল্লাহ আগে পূরণ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা रब्बयानी सगीरा। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गों की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना ले आए खुदाया। बेगुनाह ना गुज़श्ता बरमा साते, बाहुजूरे दिल ना करदाम ताते। दयार मालिक ताकाइया देखेन, आय अल्लाह उस्मानगंज 8 নং ওয়ার্ড জনতা জামে মসজিদ হিলফুল ফুজুল যুবক ভাইদের সংগঠনের মাহফিলে আয় রব্বুল আলামিন, মাগরিব থেকে নিয়ে 11টা ফেরাই সময় হয়ে গেল। গভীর রাত যত গভীর হয় আপনার রহমত ততই মানুষের নিকটে আসে। সেই জন্য গভীর রাতে 2টা হাত ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো পেতে ধরলাম। আয় রব্বুল আলামিন, মাহফিল থেকে আমাদেরকে চা নাস্তার ব্যবস্থা করাও হয় নাই। ঠান্ডার মধ্যে বসে বসে ওলামায়ে কেরামের বয়ানগুলো শুনলো। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, যেই যুবকরা ফেসবুক ইন্টারনেট নিয়ে পড়ার কথা ছিল, যুবক ভাইরা মাহফিলের আয়োজন করলো। ডিজে গানের পার্টি ইচ্ছা করলে করতে পারত, সেটা করে নাই। তোমার কোরআনের একটা বাগান উপহার দিয়েছে আল্লাহ। যেই সমস্ত আলোচনাগুলো হইল, আমরা যারা করলাম, মেহেরবানি করে সকলকে আমল করার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন,
হিলফুল ফুজুল সংগঠনের যুবক ভাইদেরকে কবুল করে নেন, যারা টাকা পয়সা দিয়া মাহফিলকে সফলতার দ্বার প্রান্তে আনলো, এলাকার মুরব্বী যুবক আলেম মাস্টার ভাই সহ মেহেরবানি করে সকলের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ও দয়ার মালিক, তাকাইয়া দেখেন এই ময়দানের মধ্যে কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে। আয় আল্লাহ, যখন আমরা ছোট্ট ছিলাম, 10 বছর 20 বছর আগে অনেক অভাব ছিল, মা জননীর পেটের মধ্যে ক্ষুধা ছিল। মা জননী একটা খাবার খাইতে খাবারের সামনে বসে গেল, আমিও খাবার দেখে আমার পেটেও ক্ষুধা, আমার আম্মা জান আমার বাবার পেটের মধ্যেও ক্ষুধা ছিল। খানা খাইতে গেল, আমি মায়ের মুখ থেকে খানা খুঁজে খাইলাম আর বললাম, মা আমার পেটে বড় ক্ষুধা। মা বলে, আমার পেটেও তো ক্ষুধা। ওই জনম দুঃখিনী মা নিজের ক্ষুধাকে উপবাস থেকে নিবারণ করে আমি সন্তানের মুখে খাবার তুলে দিল। আমি সন্তানকে নিজে খাওয়াইলো, মা বাবা নিজে খানাগুলো খাইল, উপবাস করে রইল। আয় আল্লাহ, এমন মা বাবা যাদের অন্ধকার কবরে, আজকে এমন জায়গায় কবর, খালের কিনারায়, ফুসকুনির কিনারায়, বাগানের কিনারায়, যেখানে দিনের বেলায় যাইতে অত্যন্ত ভয় হয়। আমাদের মা বাবাদেরকে যদি আপনি অন্ধকার কবরে জাহান্নামের আগুনে জ্বালান, সহ্য করা যাবে না। মেহেরবানি করে সকল কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন। আপন হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, কেমনে থাকব ওই কবরে, জনম্বর সাথী নাই রে, বাতি নাই রে মাওলা খবরে, আলো নাই রে, বাতি নাই রে, গহীন খবরে, কেমনে থাকব ওই অন্ধকার কবরে। গুনাহের সাগরে মোরা পইরাছি, রহমানুর রহিমের রশি ধইরাছি, রহমানুর রহিমের রশি ধইরাছি। আয় রব্বুল আলামিন, এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন, কে যেন জনম দুঃখিনী মা অন্ধকার কবরে রাইখা কান্নাকাটি করে। কার যেন বাবা নাই, যেই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া আমি সন্তানের জন্য কত কষ্ট করলো। আজ ওই জনম দুঃখিনী বাবা যদি আমার অন্ধকার কবরে জাহান্নামে থাকে, আয় মালিক, এই মাহফিল থেকে আপনার কাছে আবদার করে, অনুগ্রহ করে, দয়া করে বলি, মেহেরবানি করে আপনি আমাদের আব্বা আম্মার কবরের মধ্যে আযাব দিয়েন না গো আল্লাহ। নানা নানুর কবরে আযাব দিয়েন না। আদরের কলিজার টুকরা দাদা দাদুর কবরের মধ্যে আযাব দিয়েন না। কার জানি জোরের ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন নাই, কার জানি স্বামী নাই, কার জানি বিবি অন্ধকার কবরে শায়িত আছে। আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। হায় রব্বে কারিম, এই মসজিদ আয় আল্লাহ জনতা জামে মসজিদ, আয় আল্লাহ মসজিদের জায়গা জমি যারা দিয়েছেন, আজকে এখানে যেই উদ্যোগে মাহফিল হয়, যারা জমি দিয়েছেন এই মাহফিলের স্থানটা আজকে যারা দুনিয়ার জমিনে নাই,
আয় মালিক তাদের কবর আযাব মাফ করে দেন। দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকে হায়াতের মধ্যে বরকত দান করেন, ঈমান আমলের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে বলবো আমাদের আব্বা আম্মাদেরকে কবরের মধ্যে আপনি আযাব দিয়েন না। আয় আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করলাম, রসুলের হাদিস থেকে আলোচনা করলাম, পয়গম্বরে আরবির নামে দুরূদ শরীফ পড়লাম, তাও ইস্তেগফার করলাম। মেহেরবানি করে সমস্ত আমলগুলো অত্র এলাকার কবরবাসীদের আমল নামায় পৌঁছাইয়া দিয়া কবরগুলাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। ওলামায়ে কেরাম হাত তুলেছেন, মুরব্বীরা হাত তুলেছেন, আমার অনেক পর্দারাদের আম্মা জানরাও হাত তুলেছেন। আয় আল্লাহ যুবক ভাইদের হাত প্রত্যেকের আমিনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। চোখের পানিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার নবী বলছেন মান বাকা মিন খশিয়াতিল্লাহি তাআলা হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। চোখের পানি ফালাইয়া যারা মালিকের ভয় কান্নাকাটি করবে আপনি ওই চক্ষুকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না, জান্নাতি চক্ষু বানিয়ে দিবেন। আল্লাহ গো চোখের হেফাজত করার তৌফিক দান করেন, জিনা ব্যভিচার থেকে বাঁচাইয়া বেঁচে থাকার তৌফিক দান করেন। আমার আম্মা জানদের চরিত্রকে ভালো বানাইয়া দেন, মা বোনদেরকে পর্দানিশী নয় চলার তৌফিক দান করেন। এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ প্রত্যেকের আমিনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন যুবক ভাইদেরকে আপনার রাস্তায় চলার তৌফিক দান করেন। যারা 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করে না 5 ওয়াক্ত নামাজগুলো বা জামাত আদায় করার তৌফিক দান করেন। ও দয়ার মালিক এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা প্রবাস থেকে দান করলো, দেশের বিভিন্ন জায়গা থেকে দান করলো, এলাকার যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা আম্মা জানরা দান করলেন, সকলের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। দান সদকাকে উসিলা করে কামাই রোজগারের মধ্যে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ অনেকে অসুস্থ, দোয়া চাইতে পারে না, আপনি জানেন কারো অসুস্থ, মেহেরবানি করে প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন। এক মুরব্বী অসুস্থ, মাজায় ব্যথা, আয় আল্লাহ মুরব্বীকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন রব্বুল আলামিন। অনেক মা বোনরা অনেক ছোট ছোট বাচ্চারা অসুস্থ, মাহফিল কমিটি যেই সমস্ত যুবক ভাইয়ের অসুস্থ আছেন, স্বাস্থ্য খারাপ, প্রত্যেক ভাইকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আগামী এক ভাই প্যান্ডেলের টাকা সম্পূর্ণ ভাই দিয়েছেন, ভাইয়ের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। বিভিন্নভাবে যারা মাহফিলে সহযোগিতা করলো সকলের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ বক্তাদের জন্য, আলেমদের জন্য, আমার যে আম্মাজানরা খানা কষ্ট করে ফাঁকাইলো, আমার আম্মাজানদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। মা বোনদেরকে দিনের খাদিমা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। ইসলামের পথে আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করেন। অভাব অনটন দূর করে দেন। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দেন। আয় আল্লাহ ওলামায়ে কেরামের হাতে বাংলার জমিনটা আপনি তুলে দেন। এমন মানুষের হাতে বাংলার জমিনটা তুলে দেন যারা আমার দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। আয় আল্লাহ আমরা খুন চাই না, মারামারি চাই না, হত্যা চাই না, মিথ্যা মামলা আয়নাঘর চাই না। সবাই চাই ভাই ভাই হয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য। আয় আল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দেন। হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করেন আল্লাহ। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ প্রধান অতিথি ভাই স্বাস্থ্য খারাপ, অনেক বড় একজন দায়িত্বশীল ভাই চলে গেছেন, অনেকক্ষণ পর্যন্ত বয়ান শুনলেন। আয় আল্লাহ ভাইকে আপনি দিনের জন্য কবুল করে নেন। যারা বিভিন্নভাবে মাহফিলের সহযোগিতা করে প্রশাসনিকভাবে তাদের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমি জানি না কার কি মনে নেক মাকসাদ, মেহেরবানি করে প্রত্যেকের মনে নেক মাকসাদ পরিপূর্ণভাবে কবুল আর মঞ্জুর করে নেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ভাইলে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নেন। এক সদস্যের বাবা অসুস্থ, অনেকে অসুস্থ, আল্লাহ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন। প্রত্যেক ভাইয়ের মনের নেক মাকসাদ পরিপূর্ণভাবে পুরা করে দেন। সামনে 19, 20, 21 মনের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
ভরপুর কামিয়াবি সফলতা দান করেন আল্লাহ। আগামীকালকে এই ময়দানে জুনায়েদ মাহমুদ ভাই বয়ান করবেন, অনেক ভালো আলোচক, আমার কলিজার মোহাব্বতের ভাই। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি সফলতা কামিয়াবি দান করেন, ভরপুর শ্রোতা দান করেন। আয় আল্লাহ, সারা বাংলার জমিনে যত দায়ী আছে সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন। এই এলাকায় যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, যারা গাড়ি চালক, বিভিন্নভাবে চাকরিজীবী, আল্লাহ প্রত্যেকের কাজের মধ্যে বরকত দান করেন। কৃষি যারা কাজ করে কৃষি ক্ষেতের মধ্যে বরকত দান করেন। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে শান্তি দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকের শ্রমকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বানা, আয় আল্লাহ, মসজিদ কমিটির সকলকে কবুল করে নেন, মাহফিল কমিটিদেরকে কবুল করে নেন, যারা কমিটিতে নাই তাদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ, হাফিজ মাইনুদ্দিন ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইমাম মুয়াজ্জিন ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.